করছি। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, औलाद মুজাদ্দিদ জামান, औलाद মুজাদ্দিদ জামান। ভাইরা আমার, যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, এই পাক পবিত্র মজলিসে চলে আসুন। এদিক ওদিক অযথা ঘোরাফেরা করবেন না। এতক্ষণ ধরে আপনারা বসে রইলেন, যদি কাউরের বাইরে যাওয়ার প্রয়োজন হয় যান, বাইরে সেরে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পাক রিয়াজুল জান্নাত বেহেশতে চলে আসুন। এসে সকলে সুন্দরভাবে আবার বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا আরো মোহাম্মদের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফ পড়তে পড়তে একটু সামনের দিকে আগিয়ে আসুন। আপনারা আমার আব্বা জানের সমতুল্য মানুষ, আপনাদেরকে একটু কষ্ট দেবো, একটুখানি সামনের দিকে চলে আসুন। একটা মজলিস সৌন্দর্য আছে। আল্লাহ জামিউন ইউহিব্বুল জামাল। আল্লাহ পাক সুন্দর এবং আল্লাহ পাক সুন্দরময়টাকে বেশি পছন্দ করেন। তো সকলে দরুদের মাধ্যমে আগিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ভাইরা আমার, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, অযথা দাঁড়িয়ে আছেন, এই মজলিসের বেআদবি করবেন না। সব থেকে বড় জিনিস হলো আদব। আদব যদি আমার আপনার ভিতরে না থাকে, তাহলে কিন্তু আমার আপনার ইবাদতের তাসির আমার আপনার ভিতরে আসবে না। সব থেকে মূল জিনিস হচ্ছে কি? আদব। আগে আদব শিখতে হবে। আপনারা সকলে এতক্ষণ ধরে ভাইজানের মুখ থেকে শুনলেন যে আমরা আদবওয়ালা পীরের মুরিদ, বেআদবওয়ালা পীরের মুরিদ নয়। অর্থাৎ আমাদের সকলকে রসুলের এইরকম একটা বেহেশতের বাগান, আমাদের সকলকে আদবটা বজায় রাখতে হবে, সৌন্দর্যটা বজায় রাখতে হবে। ওয়াজ নসিহত শোনার, জানার, বলার আর শেষ নাই।
মাশাআল্লাহ ওয়াজ নসিহত আমাদের সকলেই কম বেশি জানা আছে। ওয়াজ নসিহত জানা নেই এমনটা নয়, কিন্তু সকলেই আমরা কম বেশি ওয়াজ নসিহত জানি। কিন্তু আজকে আমরা সকলে যেখানে এসে বসেছি উদ্দেশ্য কিন্তু আমাদের একটাই, সেটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আর আমার আপনার চলার পথটাকে ঠিক করার জন্য। আমি আপনি এই মজলিসে বসেছি তার পিছনে কারণ আছে। ভাইয়েরা আমার, যেটা বলছি, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন এই মজলিসের মধ্যে চলে আসুন। দরুদ শরীফ মহব্বতের সঙ্গে আমাদের সকলকে পড়তে হবে, কেন আমরা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কথা বুঝতে পেরেছেন? এখন তো আবার বাপ হয়ে ছেলেকে অস্বীকার করছে, আবার ছেলে হয়েও বাপকে অস্বীকার করছে। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আমাকে আপনাকে জানিয়ে দিয়ে গেছেন যে আমাদের বাড়িতে যখন বিবাহ হয়, মজলিসের মধ্যে কিছু একটা হচ্ছে কভারটা খুলে দেখ না বে। আবে আমার নয় বে, হাঁটি আমরাই হাঁটি। ও পোটা কভারটা খুল হবে, খুলি না খুলির তলা দেখতে হবে। তিনাদের মুখ থেকে শুনতে হবে, তিনাদের কথা শুনে আমাকে আপনাকে মানতে হবে। যারা হাদিস পড়েছেন, হাদিস পড়তে পারেন এবং হাদিস পড়াতে পারেন, তিনাদের মুখ থেকে আমি আপনি হাদিস বলবো, ঠিক কিনা? তিনাদের মুখ থেকে আমি আপনি হাদিস বলবো। কথা বুঝতে পেরেছেন? একটা ছেলে জানেন সে বিবাহ শাদী করে না, সে বিবাহ করে না, আরেকটা মানুষ, আরেকটা ব্যক্তি যে বিবাহ করেছে, আর যে নাবালক ছেলে, যে ছেলেটা বিবাহ করে নাই, সে যে বিবাহ করেছে তাকে শিক্ষা দিচ্ছে বিবির সাথে কিভাবে চলাফেরা করতে হয়, বিবির সঙ্গে কিভাবে উঠা বসা, কথাবার্তার আদব তামিজ করতে হয়। যে ছেলেটা বিবাহ করে না, সে যে বিবাহ করেছে তাকে শেখাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এর থেকে হাসির বিষয় আর কিছু হতে পারে না। যাকে বলছে সে মনে মনে করছে, আরে কিন্তু বাবা এখন বিয়েই করলি না, তুই কি জানিস স্ত্রীর সম্পর্কে? স্ত্রীকে এভাবে রাখতে হয়, ওভাবে রাখতে হয়, এভাবে স্ত্রীর সাথে উঠা বসা করতে হয়, তার সাথে লেনদেন এইভাবে চলতে হয়, তুই কি বুঝিস? বিবাহ করেছো? বিবাহ তো করনি তুমি। তার বিবাহ যখন করনি, তাহলে তুমি নাবালকের মধ্যে থাকো, বিবাহিতার মধ্যে তুমি কথা বলতে যেও না। কথা বুঝতে পেরেছেন? তো আসুন, আমার বলার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমাকে আপনাকে সেই নবীর উপরে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়তে হবে। আসুন আমরা সকলে একবার জান করে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা, আরো জোরে জোরে আলি সাইয়্যিদিনা। নৌকার মাঝি পার করে দাও, নৌকার মাঝি পার করে দাও, দেরি করো না, যাব আমি জিয়ারতে সোনার মদিনায়। থাকতো যদি পাখির মতন, থাকতো যদি পাখির মতন আমার দুইটা ডানা, ওরে সাগর পার করিতাম, যেতাম আমি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আরব আমার মক্কা আমার, আরব আমার
মক্কায় আমার, মদিনায় আমার সোনার দেশ, সেই দেশেতে জন্ম নিলেন নবীগণের যিনি শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রব্বি রব্বি রব্বিল্লাহ, লাইসা লিরব্বি ইল্লাল্লাহ, রব্বি রব্বি রব্বিল্লাহ, লাইসা লিরব্বি ইল্লাল্লাহ, হুব্বি হুব্বি হুব্বিল্লাহ, লাইসা লিহুব্বি ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قال الله تعالى أيضا في كتابه القديم، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم الناس كلهم هالكون إلا العالمون، العالمون كلهم هالكون إلا العاملون، العاملون كلهم هالكون إلا المخلصون. قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. प्यारे हाज़िरान मजलिस, खास করে ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদে জামান এবং আমার জ্ঞানী গুণী দিনদার নেককার সমাজসেবী আল্লাহওয়ালা আমার সম্মুখে বসে থাকা উপবিষ্ট আমার চাচা জানেরা, সমবয়স্ক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের সকলকে এই রকম একটা বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। তার জন্য আমরা সকলে একবার অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করব, প্রশংসা আদায় করব আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক বলছে, বান্দা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো। তো সেই জন্য আমরা সকলে সে আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া স্বরূপ প্রশংসা করি আসুন, হাম জানাই সকলে মহব্বতের সঙ্গে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আসুন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরান মজলিস, আজকে আমরা সকলেই অবগত আছি যে আজকে আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ায় পাঠিয়েছেন
কিসের জন্য পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন, কি করতে বলেছেন। তা আসুন আমরা সকলে এখন জ্ঞানীগুণী মানুষ, কোরআন হাদিস সবাই যদিও না পড়ে থাকি, কিন্তু আল্লাহ পাকের মর্জিতে আমি আপনি অনেকেই এখন কোরআন হাদিসের কিছু কিছু জিনিস উপলব্ধি করতে পেরেছি। এই জলসা জৌলুসের মাধ্যমে, মসজিদে বক্তব্যের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি ভাবে আমি আপনি কিছু কিছু জিনিসকে রপ্ত করতে পেরেছি। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাকে আপনাকে জানিয়ে দিলেন কি, আল্লাহ পাক আমাকে আপনাকে ঘোষণা করে দিলেন, বান্দা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা আমার রাসূল যেটা তোমাদেরকে বলেছে সেটা কি করো, ফাখুযুহু সেটা তোমরা মজবুত করে জড়িয়ে ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল যেটা তোমাদের নিষেধ করেছে সেটা তোমরা বর্জন করো, সেটার দিকে তোমরা ধাবিত হয়ো না। তো আজকে আমার রাসূলকে শিক্ষা দিয়ে গেলেন, আমার রাসূল আমাকে আপনাকে কি বলে গেলেন, আমার রাসূল আমাকে আপনাকে জানিয়ে দিয়ে গেলেন, আয় আমার উম্মত উম্মতানিরা, তোমাদের কাছে আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের কাছে ইসলামটাকে আজকে অনেক কষ্ট করে তোমাদের সামনে তুলে ধরেছি, অনেক মেহনতের মাধ্যমে তোমাদের কাছে ইসলামটাকে আমি রাসূলে পাক পৌঁছে দিয়েছি। আজকে তোমরা এই ইসলামটাকে হেফাজত করো, এই ইসলামের ভিতরে তোমরা থেকো, এই ইসলামের রাস্তায় তোমরা চলাফেরা করো। আসুন আজকে আমি আপনি যেখানে এই জলসায় বসছি ভাই, আজকে কি ইসলাম এখানেই শেষ? এই জলসা পর্যন্ত ইসলাম শেষ? ইসলাম খালি একটুখানি আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে নাকি যে এই জলসার মজলিসে বসে যাবে, বাকি আর কিছু করার দরকার নাই? অবশ্যই বসতে হবে, বসার কিন্তু আমি বিপক্ষে নয়, কিন্তু আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে আমাদের সকলকে এখানে বসতে হবে। বসার পূর্বে আমাদের সকলকে নিয়তটা ঠিক রাখতে হবে। আমি আপনি এখানে আসবো কেন, কি জন্য আসবো? আমি আপনি এখানে কিছু শেখার জন্য আসবো, জানার জন্য আসবো। জানার পরে আমি আপনি সেটাকে বাস্তবে রূপ দেবো, আমি আপনি সেটাকে নিয়ে দুনিয়ায় চলাফেরা করব, আমি আপনি সেটার উপরে ইস্তেকামার থাকবো, নিজের জীবনটাকে আমি আপনি পরিবর্তন করব। সেই নিয়ত করে আমি আপনি এখানে এসে বসি, এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তাহলে আজকে আসুন, আজকে আমি আপনি শুধু এখানে নয়, তাম ভারতবর্ষের জমিনে আজকে এইরকম ইসলামিক মজলিস কত চলছে। এইরকম ইসলামিক মজলিস আপনি যেখানে যাবেন সেখানে আমি আপনি ইসলামিক মজলিস পাবো। আজকে আমি আপনি শুনছি, কিন্তু শুনে আজকে আমি আপনি সেটা কাজ করছি না, এটা কিন্তু ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয়নি। আজকে আমি আপনি মনে করি যে এই রকম মজলিসগুলো যদি আমি আপনি করি তাহলে আমার রাসূলুল্লাহর কিছু বেড়ে যাবে, আর যদি না করি তাহলে আমার রাসূলের কিছু কমে যাবে। তাই কি ভাইজান? এটা কিন্তু নয়। কেন? আপনারা সকলে যারা ইতিহাস পড়েছেন, ইতিহাস পড়নেওয়ালা মানুষ, আপনারা সকলে জানেন যে হুদাইবিয়া সন্ধি বলে একটা সন্ধি আছে ইতিহাসের, ইসলামের ইতিহাসে। তো এই হুদাইবিয়ার সন্ধির মধ্যে দেখতে পাওয়া যায় চুক্তিপত্রে লেখা হচ্ছে কি, হযরতে শেরে খোদা আলী একটা চিঠি লিখছেন। শেরে খোদা আলী একটা চিঠি লিখছেন। কোন আলী? রাসূলুল্লাহ বলেছিলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউল বাবুহা। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আলী একটা চিঠি লিখছেন, চিঠিটা লেখার পরে শেষে লিখছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহটা লিখেছেন, ওই সময় মক্কার কুফারে কুরাইশরা বলছে কি, এই আলী ওই লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে ওটা কেটে দাও, ওটা কেটে দাও, ওটা পরিবর্তে তুমি লিখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। লিখো ওর পরিবর্তে ওটা কেটে দাও, ওটা লিখা যাবে না। হযরত আলী বলছে না, আমি কাটতে পারবো না, যেটা আমি লিখে দিয়েছি আমার রাসূলুল্লাহর নামটা আমি লিখেছি, আর কাটতে পারবো না। তাহলে যাও, বেরিয়ে যাও, মক্কায় তোমাদের ঢোকা হবে না। চুক্তিপত্র যদি এটা কেটে যদি না লিখো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাহলে তোমাদের ঢোকা হবে, আর যদি এটা যদি না লিখো তাহলে তোমাদের মক্কায় ঢোকা হবে না।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা আলী কেটে দাও, নামটা কেটে দাও, কেটে দিয়ে ওইখানে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বলে তুমি লিখে দাও। ছেলে খোদা আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, এ কাজ আমি করতে পারবো না। সাহাবা হুজুররা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা কি করে সম্ভব? আপনাকে তো আল্লাহ রাসূল করেই দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু আমরা সেই রাসূলকে কি করে কেটে দেবো, কি করে মুছে দেবো? এটা পারবো না। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা আলী না, কেটে দাও। যদি না কাটো তো আমার রাসূলুল্লাহ আমাকে দেখিয়ে দাও, আমি রাসূলুল্লাহ ওই জায়গাটা কেটে দিই। ছেলে খোদা আলী ওই সময় চিৎকার করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার রাসূলুল্লাহ নামটা যদি কেটে দিই তবুও আপনি রাসূল থাকবেন, আর যদি আপনার নামটা যদি রাসূলুল্লাহ লিখে দিই তবুও আপনি রাসূল থাকবেন। অর্থাৎ আপনার নামটাকে কেটে কি লাভ হবে? আল্লাহর নবী আল্লাহ রাসূল বলেছিলেন। তাই আলী ভালো করে শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে দেখাচ্ছেন এই জিহাদের ময়দানে, এই হুদাইবিয়ার সন্ধির ময়দানে মাঠেতে আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক দেখাচ্ছে, হ্যাঁ আমার হাবিব, আপনাকে আমি আল্লাহ পাক জয়ী করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলুল্লাহর নামটা কেটে দেওয়ার পরও আমার রাসূলকে আল্লাহ পাক জয়ী বলে ঘোষণা করলেন। পারতেন তো যে রাসূলের নামটা কেটে দিয়েছে আর রাসূলুল্লাহ জয়ী বলে হবে নাই। তাহলে আজকে আমি আপনি বুঝতে পারলাম, এই মজলিসগুলো যদি আমি আপনি করি এটা হচ্ছে আমার আপনার ফায়দা। যদি আমি আপনি না করি তাহলে আমি আপনি গুমরাহের দিকে থাকবো, আমি আপনি অনেক পিছিয়ে থাকবো, আমি আপনি ইসলাম থেকে সরে থাকবো। ভাইরা আমার, বোঝার চেষ্টা করবেন। ওয়াজ নসিহত মাশাআল্লাহ আমার আপনার প্রায় শোনায় আছে, কিন্তু আপনাদের কাছে বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমাকে আপনাকে খালি শুনলে হবে না। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ, তাজদারে মদিনা, দুলহে মদিনা, প্যারা নাম, নূর নাম, শরীফ নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী আমার আমাকে আপনাকে জানিয়ে দিয়ে গেছেন গো। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লা আল-আলিমুন। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা মানুষ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ গুমরাহ হয়ে যাবে, হালাক হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু শুধু কেবলমাত্র আমার আলেম বান্দারাই নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র আলেম বান্দারাই খালি অনলি নাজাত পাবে, আর বাকি মানুষেরা শেষ হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবারে আপনাদের কাছে একটা প্রশ্ন আসবে, আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন উদয় হবে, যে আজকে আমি আপনি তো সকলে আলেম নয়, তাহলে আজকে আমি আপনি তাহলে গুমরাহ, আজকে আমি আপনি তাহলে জাহান্নামী, আজকে আমি আপনি তাহলে শেষ হয়ে যাব। কথা বুঝতে পেরেছেন? আজকে আমাকে আপনাকে হাদিস পড়তে হবে, হাদিস আমাকে আপনাকে বুঝতে হবে। কথা বুঝতে পেরেছেন? আজকে তো জানি না, আমি আপনি শুধু ওই বাংলা ওই হাদিস দু চারটে হাদিস পড়ে মুখস্থ করে আমি আপনি ফাটাফাটি করি। কথা বুঝতে পেরেছেন? বাংলা হাদিসে পাওনি মা বাপের পায়ের তলায় জান্নাত, পাওনি? বাংলা হাদিসে নাই মা বাপ যদি অখুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে, পাওনি? বাংলা হাদিসে নাই, সেটা তুমি নেবে না, তুমি খালি ফিতনা ফাসাদ করার জন্য লেগে থাকবে। কথা বুঝতে পেরেছেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেবলমাত্র আলেম ব্যক্তিরাই খালি নাজাত পাবে, আর বাকি সকলে গুমরাহ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজকে আমার একটা প্রশ্ন, আজকে যদি তাই হয় তাহলে আপনাদের সকলের ভিতরে এই প্রশ্ন জাগবে যে আজকে আমরা তো মাদ্রাসায় পড়িনি, আজকে আমরা তো কোনো মক্তবে পড়িনি, আপনারা তো আজকে কোনো পীর ওলি আউলিয়াদের দরবারে আমরা সেইভাবে ক্লাস করতে পারি নাই, তাহলে কি আমরা শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব? না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আমাকে আপনাকে বলে গেছেন। এবার আমাকে আপনাকে তার সারমর্ম বুঝতে হবে, তার শানে নজুর আমাকে আপনাকে বুঝতে হবে, তার শান শওকত আমাকে আপনাকে বুঝতে হবে, তবেই আমি আপনি সে হাদিসটার পূর্ণাঙ্গতা আমি আপনি অর্জন করতে পারবো, নচেত আমি আপনি অর্জন করতে পারবো না। আজকে বুকে হাত দিয়ে যদি আমি আপনি চিন্তা করে দেখি, আজকে যে সমস্ত ছেলেগুলো 10 বছর 15 বছর করে বয়স, সেই সমস্ত ছেলে দেখারে আপনি জিজ্ঞাসা করে দেখবেন, বাবা পশ্চিম দিকে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ না না জায়েজ, হারাম না হালাল, জিজ্ঞাসা করে দেখবেন, সে আপনাকে উত্তর দিয়ে দেবে। আপনি জওয়ান যুবক ছেলে দেখারে জিজ্ঞাসা করে দেখবেন
যে তোমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জগতে পাঠিয়েছে, তোমরা নামাজ থেকে গাফিল হয়ে আছো, তোমরা নামাজ থেকে সরে আছো, তোমাদের জন্য কি আল্লাহ পাক নামাজ পাঠাই নাই? ছেলেগুলো কি বলবে? হ্যাঁ, অবশ্যই আল্লাহ পাক তামাম মুমিন মুসলমানের জন্য আল্লাহ পাক নামাজটাকে ফরজে আইন করে পাঠিয়েছে। ভাইরা আমার, দোস্তরা আমার, ও দুনিয়ার মানুষেরা, ও জগতের মুসলমানেরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল আমাকে আপনাকে জানিয়ে দিয়ে গেলেন, আজকে আমার আপনার জওয়ান যুবক ছেলেরা, আজকে আমি আপনি মাদ্রাসায় পড়ি না বটে, কিন্তু আমি আপনি যদি বুকে হাত দিয়ে চিন্তা করে দেখি, আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়ার জগতে পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছেন, কি উদ্দেশ্য করে পাঠিয়েছেন, একটু যদি আমি আপনি আত্মসমীক্ষা করে দেখি, আমি আপনি যদি একটু চিন্তা ফিকির করে দেখি, তাহলে আমি আপনি বুঝতে পারবো আল্লাহ নবী আল্লাহ রাসূল বলে গেছেন প্রত্যেকটা মানুষ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা খালি নাজাত পাবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল আলেম তাদেরকে বলে গেছেন যিনারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি, তিনাদেরকে আলেম বলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমের পিছনে জ্ঞানীর কিন্তু শর্ত আছে, জ্ঞানী হতে হবে। কথা বুঝতে পেরেছেন? আজকে আমাদের সকলে মাদ্রাসা মক্তবে পড়ি না বটে, কিন্তু আল্লাহ পাক আমাদের সকলকে যথেষ্ট একটা প্রাথমিক পর্যায়ে চলার মতন আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে উযু করতে হয়, কিভাবে ফরজ গোসল করতে হয়, আল্লাহ পাক আমাকে আপনাকে সেই জ্ঞানটা দিয়েছে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমি আপনি প্রত্যেকেই এক একজন আল্লাহর আলেম বান্দা হয়ে গেছি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? আজকে আমি আপনি এক একটা আল্লাহর আলেম বান্দা হয়ে গেছি। কথা বুঝতে পেরেছেন? তাই আজকে আমি আপনি দুনিয়ার জগতে আছি, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ হুজুরে পাক জামাকে আপনাকে বলে গেলেন কেবলমাত্র আলেমরাই নাজাত পাবে। তো সেই আলেম মানে হচ্ছে জ্ঞানী। তো জ্ঞান অর্জন আমি আপনি করেছি, অর্থাৎ আমি আপনি সকলেই আল্লাহর জান্নাতি, আল্লাহ পাকের জান্নাতে যাব। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, ও আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে জ্ঞানী বলে গেছেন, আমাকে আপনাকে জান্নাতি বলে গেছেন। আজকে আমি আপনি জ্ঞান অর্জন করেছি বাবা, কিন্তু আমি আপনি যদি অজ্ঞানের মতো কাজ করে থাকি, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতে দেবে না। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতানেরা যখন একটা ইসলামিক মজলিসে বসবে, কোরআন হাদিসের মজলিসে বসবে, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিয়ে গেছেন ওই জায়গায় বসে বসে তারা কিভাবে তারা নামাজ পড়বে, কিভাবে তারা রোজা রাখবে, কিভাবে তারা দুনিয়ায় চলাফেরা করবে, কিভাবে তারা হালাল হারামটাকে চিনবে, কিভাবে তারা পাক না পাকটাকে চিনবে, কিভাবে তারা আব্বা আম্মার খেদমত করতে হবে জানবে। এইরকম ভাবে কোরআন হাদিসের কথা গুলো প্রাথমিক পর্যায়ে চলার জন্য তারা জ্ঞান অর্জন করবে। এই জ্ঞানটা অর্জন করার পরেতে তারা তারপর দিন থেকে আবার সেই কাজ করতে শুরু করে দেবে, সেই কাজের আমল করতে শুরু করে দেবে। আল্লাহ নবী বলে গেছে ওই বান্দা বান্দিটার উম্মতানেরা পূর্বে অনেক গুনাহ করেছে, আল্লাহর কাছে খালিস নিয়তে তওবাটা করে নিয়ে যদি ওই বান্দা তারপর দিন থেকে ফজরের নামাজ পড়তে চলে যায়, ফজরের নামাজি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার রাসূল বলে দিয়ে গেছে ওই বান্দা বান্দি পূর্বে জীবনে গুনাহ করে ফেলেছিল, সেই গুনাহটা তওবা করার জন্য, পরিবর্তন হওয়ার জন্য, নিজের জীবনটাকে সেইভাবে চালিত করার জন্য, আল্লাহ পাক ওই নামাজি বান্দা হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক পূর্বের জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক বলে দিয়েছেন আত-তাইবু হাবিবুল্লাহ। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তওবাকারী হচ্ছে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। তাহলে আমাকে আপনাকে এখানে এসে বসে শুনে আমাকে আপনাকে উভয়কে আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে হবে, আমাদের জীবনটাকে চেঞ্জ করতে হবে, আমাদের জীবনটাকে সেই দিকে নিয়ে যেতে হবে যেই দিকে গেলে আমি আপনি আল্লাহর কাছে নাজাত পাবো। কোন দিক? সেটা হচ্ছে মসজিদের দিক।
আজকে বলুন, আজকে বর্তমানে সুন্দর সুন্দর মসজিদ হয়েছে, কিন্তু সেখানে নামাজই পাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যেখানে নামাজ পড়ার স্থান নয় মাজার, সেখানে গিয়ে দেখুন হাজারে 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 মানুষ সেখানে গিয়ে মাথা কুড়ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, রক্ত বের করে দিচ্ছে। কিসের মহাব্বত? ওই মাজারওয়ালার মহাব্বতে। বাবা, তুমি ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে কই আল্লাহর দরবারে কেঁদে কেঁদে চোখ দিয়ে তুমি পানি বের করে চোখটা একটু ফোলাতে পারলে না? আর মাজারে মাথা ঠোকা ঠোকে, যেখানে বেদাত শিরক, যেখানে হারাম, সেখানে তুমি মাথা ঠোকে ঠোকে তোমার রক্ত বার করে ফেললে। আর যেখানে গিয়ে সেজদা করলে, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার উম্মতেরা যদি ওই মসজিদের ভিতরে যদি একটা সেজদা দেয়, আর আমার আল্লাহ যদি ওই সেজদাটা কবুল করে নেয়, আমার ওই উম্মত আল্লাহ পাক ওই সেজদাটাকে তার আল্লাহ পাক জান্নাতে যাওয়ার একটা রাস্তা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন, আজকে আমি আপনি যেখানে যাওয়ার কথা সেই মসজিদ, সেখানে আমি আপনি যাইনি। সকলের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজকে আমার জওয়ান যুবক ছেলেরা, আমার জওয়ান যুবক ভাইয়েরা আজকে এইরকম একটা সুন্দর মজলিস তৈরি করেছেন, বেহেশতের বাগান তৈরি করেছেন, মাশাআল্লাহ, ভালো জিনিস। কিন্তু আমি তাদের কাছে আবদার রাখবো, তাদের কাছে আমি আমার বক্তব্য রাখবো যে তারা যেন আগামী থেকে নামাজি হয়ে যায়, সে নিয়ত যেন তারা করে ফেলে। কেন? আমাদের সকলকে নামাজি হতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলে গেছেন কি, ওয়াশাবুন নাশাবি ফি ইবাদাতি রাব্বি। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে গেছেন, ওই জওয়ান ব্যক্তিটার সেজদাটাকে ওই বয়স্ক ব্যক্তির থেকে আমার আল্লাহ পাক শত শত গুণ বেশি আমার আল্লাহ পাক পছন্দ করেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, ও আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার, আল্লাহর হাবিব আমাকে আপনাকে জানিয়ে দিয়ে গেছেন, ও আমার উম্মতেরা, যত বড় বড় যুদ্ধ হয়েছিল গো, সমস্ত যুদ্ধগুলোতে আল্লাহ নবীর জওয়ান যুবক সাহাবারা ছিলেন, আল্লাহ নবীর তরুণ তাজা সাহাবারা ছিলেন। আল্লাহ নবীর ওই সমস্ত জওয়ান সাহাবাদের জন্য আল্লাহ নবী তাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী ইসলামের ঝান্ডাটাকে তুলে ধরেছিলেন। ভাইরা দোস্তরা আমার, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার, 1 তারিখে মদিনা মসজিদে বসে আছেন। আল্লাহ নবীর কাছে একজন জওয়ান ছেলে এসে হাজির হলো, হযরত মুসাইব ইবনে উমাইর, আল্লাহ নবীর সাহাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ নবী দস্তে মুবারকখানা ধরে, আল্লাহ নবী হাত দুখানা ধরে ঈমানের কলমাটা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওই সাহাবাটা এত ধনী মানুষের ছেলে ছিলেন যে প্রত্যেক দিন 200 দিরহামের করে একটা করে জামা পরাতেন। এত ধনী ব্যক্তি ছিলেন তিনার আব্বা জান, কিন্তু সেই সমস্ত জিনিসগুলোকে ত্যাগ করে দিলেন। ত্যাগ করে দিয়ে সমীক্ষা করলেন, চিন্তা করলেন, ফিকির করলেন যে না, আমি যেটার উপরে আছি সেটা হচ্ছে গলত, ভুল, এটা ঠিক নয়। অর্থাৎ ইসলামটাই হচ্ছে সত্য, ইসলামটাই হচ্ছে খাঁটি। সেই জন্য নিজের জীবনটাকে চেঞ্জ করে নিয়ে চলে গেলেন কোথায়? রাসূল পাকের দরবারে গিয়ে ঈমানের কলমা পড়ে ইসলাম গ্রহণ করে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জওয়ান যুবক সাহাবাটা বাড়ির মধ্যে চলে গেলেন। আব্বা জানকে শুনিয়ে দিলেন, আম্মা জানকে শুনিয়ে দিলেন, ও আব্বা জান, আম্মা জান গো, আমি ঈমানের কলমাটা পড়ে মুসলমান হয়ে গেছি। ওই সময়েতে বাপ বলে বাবা, মা বলে বেটা, তুমি ভুল করেছো, ভুল করেছো বাবা, ফিরে আসো, ফিরে আসো। না না, ওইদিকে তুমি যেও না, যেও না, তোমার বাপ দাদারা এই কাজ করে যায় নাই, তুমি এই কাজ করতে পারো না। আব্বার কথা শুনে না, আম্মার কথা শুনে না। মশলার মধ্যে দেখতে পাওয়া যায় আব্বার কথা শুনবে, আম্মার কথা শুনবে, কিন্তু যদি শরীয়তের উপর খেলার কথা বলে আব্বা আম্মার কথা শোনা যাবে না। আল্লাহ নবী সাহাবা
হযরত মুসাইব ইবনে উমাইর রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার আম্মা জান আমার আব্বা জানকে শোনানো পরেতে আমার আব্বা জান আম্মা জান আমার উপরে এত খুশি হয়ে গেছে, আমার উপরে এত বিদ্রোহ হয়ে গেছে, আমার উপরে এত রেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি মুসাইব আর বাড়িতে ফিরতে পারবো না। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, বাবা না 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 না, রাগ করো না বাবা, রাগ করো না। কেন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওয়াল কাযিমিনা গায়যা ওয়াল আফিনা আনিন নাস। ও দুনিয়ার মানুষেরা, রাগটাকে তোমরা বর্জন করো আর মানুষকে তোমরা ক্ষমা করতে থাকো। আল্লাহ নবী শিক্ষা দিলেন, বাবা যাও, চলে যাও, চলে যাও, আব্বা আম্মার কাছে চলে যাও, আব্বা আম্মাকে গিয়ে বোঝাগে যাও। আল্লাহ নবী সাহাবা বাড়ির মধ্যে চলে গেলেন, বাড়ির মধ্যে হাজির হয়ে গেলেন। ওই সময় বাপ কথা বলে না, মাও কথা বলে না, খুব মন খারাপ হয়ে গেছে ছেলে, তবুও মনের মধ্যে জানে প্রাণে এইটুখানি বিশ্বাস, না না না, আমি রাসূলের পাকের হাতে হাত ইমানের কলমা পড়ে নিয়েছি আর আমি কোনো দিকে মাথা নত করব না। আল্লাহ নবী আল্লাহ রাসূল হযরত মুসাইব ইবনে উমাইরকে খবর দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা ও আমা সাহাবারা, ও আমা সাহাবারা, চলো 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 চলো, বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবারা পাগলের মতো ছুটে 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 যাচ্ছেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবা হুজুরদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন, বদর প্রান্তে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের ঝান্ডাটা হযরত মুসাইব ইবনে উমাইরের হাতে ছিল। আল্লাহ নবী সাহাবা ইসলামের ঝান্ডাটাকে উপরে তুলে ধরেছিলেন। না 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 না, ইমানের ঝান্ডা, ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডাটাকে মাটিতে ফেলা যাবে না। আল্লাহ নবী সাহাবা ঝান্ডাটাকে তুলে ধরেছিলেন। এমত অবস্থায় যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা ওই সময় যখন যুদ্ধ চলাকালীন ওই সময় দেখতে পাওয়া যায় দুশমনেরা দূর থেকে লক্ষ্য করেছিল কি ইসলামের পতাকা উঠে আছে, অর্থাৎ ইসলাম এখন জিন্দা আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইসলামের পতাকা যখন উঠছে অর্থাৎ ইসলাম এখন জিন্দা আছে। চলো আবার যুদ্ধ শুরু করা যাক। তারা যুদ্ধ করতে করতে আবার তারা এগিয়ে যেতে লাগলো। এই সময়তে মুসাইব ইবনে উমাইরের হাতে ওই ইসলামের ঝান্ডাটা ছিল। ওই সময় দেখতে পাওয়া যায় কিনা যে দূর থেকে একজন কি করলেন, একটা তলোয়ার ছুড়ে দিলেন সপাটে। তলোয়ারটা ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত মুসাইব ইবনে উমাইরের ডান হাতটা আল্লাহর জমিনে কেটে পড়ে গেলেন। চিন্তা করে দেখুন, কিসের জন্য? ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার রাসূলুল্লাহর মহব্বতে একটা হাত জিহাদের ময়দানে চলে গেলেন। ইসলামের ঝান্ডাটা ওই হাত থেকে সরিয়ে দিয়ে মুসাইব ইবনে উমাইর কি করলেন, আবার বাম হাতে তুলে নিলেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, ও আমার জওয়ান যুবকেরা, তোমাদেরকে লক্ষ্য করে বলি ভাই, একটুখানি তোমাদের কাছে আবদার রাখবো। আজকে তোমার আমার শরীর থেকে যদি রক্তটাকে বের করে নিয়ে যদি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়, তোমার আমার রক্ত দিয়ে ইমানের আওয়াজ আসবে, তোমার আমার রক্ত থেকে কলমার আওয়াজ আসবে, তোমার আমার রক্ত থেকে দ্বীন ইসলামের আওয়াজ আসবে, তোমার আমার রক্ত থেকে তাজদার মদিনা দুলহে মদিনা প্যারা নাম নূর নাম শরীফ নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আওয়াজ আমার আপনার ওই রক্ত থেকে বেরিয়ে আসবে। আজকে তোমার আমরা ভিতরে এতটা পরিমাণে খুন টকবক করে ফুটতে লেগেছে। ও দুনিয়ার জওয়ানেরা, যুবকেরা, আজকে ইসলামটা জিন্দা হয়েছিল ওই জওয়ানের দ্বারাই, ইসলামটা রক্ষা হয়েছিল ওই জওয়ানের যুবকের দ্বারাই। ভাইয়েরা আমার, দোস্তরা আমার, আজকে আমাকে আপনাকে সেই জওয়ানি ওয়াক্তটা কোথায় কাটাতে হবে? আমাকে আপনাকে জওয়ানি ওয়াক্তটা আল্লাহর ঘর মসজিদে কাটাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাহাবা হযরত মুসাইব ইবনে উমাইর
ডান হাতটা কেটে আল্লাহ জমিনে পড়ে যায়, বাম হাত ইসলামের ঝান্ডাটাকে তুলে ধরেছে। ইসলামের ঝান্ডাটাকে মাটিতে পড়তে দেওয়া যাবে না, ইসলামের ঝান্ডাটাকে আমার আল্লাহ উপরে তুলে রাখবে এই মনে করে ইসলামের ঝান্ডাটাকে বাঁ হাতে করে তুলে আছে। আর একজন দুশমন লক্ষ্য করলো, আরে মশাইয়ের হাতটা তো কেটে গেল, কিন্তু ইসলামের ঝান্ডাটা কেন মাটিতে লুটিয়ে পড়েছে নাই? ভাইরা আমার, দোস্তরা আমার, ইসলামের ঝান্ডাটাকে তো আমার আল্লাহ উপরে তুলে দিয়েছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরতে মুসাইবের ওই বাম হাতে যখন ইসলামের ঝান্ডাটা আছে, ওই সময় দেখতে পাওয়া যায় কিনা দূর থেকে যখন শত্রু লক্ষ্য করলো, আবার কি করলেন, গুটি গুটি যুদ্ধ করতে আস্তে 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 আবার কি করলেন, ওই মুসাইবের বাম হাতে তলোয়ার খানা চালিয়ে দিয়ে। ভাইরা আমার, দোস্তরা আমার, ইসলামের ঝান্ডাটা কি করে থাকবে? মুসাইবের বাম হাতটাও তো খুলে আল্লাহর জমিনে পড়ে গেলে, ডান হাত চলে গেল, বাম হাত চলে গেল, ইসলামের ঝান্ডাটা দেখতে পাওয়া যায়। রিওয়ায়াতের মধ্যে আছে দুই বাহু দিয়ে চেপে ধরার চেষ্টা করেছিলেন, তবু ইসলামের ঝান্ডাটা মাটিতে পড়তে দেন না। ইসলামের ঝান্ডাটাকে আল্লাহ নবী সাহাবা নিজের জুবান দিয়ে দাঁতে করে ধরেছিলেন। ইসলামের ঝান্ডাটাকে দাঁতে করে ধরে চাগিয়েছিলেন। ভাইরা আমার, রিওয়ায়াতের মধ্যে দেখতে পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শুরু হয়ে গেলেন, ওই ঝান্ডাটাকে এক সাহাবা হাতে করে ধরে নিলেন। যুদ্ধ শেষ হয়ে গেছে, ইসলামটা জয়ী হয়ে গেছে, ইসলামের ঝান্ডাটাকে মাটিতে পড়তে দেওয়া হয় নাই। মুসাব দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই রকম কোটি কোটি ঘরের ছেলে, গায়ে একটা ছিল একটা ছোঁড়া চাদর, তাতে সেলাই করা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট ফিনিশিংয়ে যখন দেখলেন মুসাইব দুনিয়া থেকে চলে গেছে, তার গায়ে একটা ছোঁড়া চাদর আছে। আল্লাহর নবী বলছেন, বাবা মুসাইবের ওই চাদরটাকে তোমরা মাথার দিকে করে দাও। এত ছোট চাদর, চাদরও বড় ছিল না, যে চাদরটা পুরোটা শরীর ঢাকা হবে সেটাও ছিল না। আল্লাহর রসুল সামনের দিকটা টেনে দিতে বললেন, মুখটা চাপা দিয়ে দিলেন, আর পায়ের দিকে আল্লাহর রসুল আল্লাহর হাবিব ওইখানের ঘাস ছিল, সেই ঘাস দিয়ে আল্লাহর রসুল চাপা দিয়ে আল্লাহর রসুল জানাজা করে মুসাইব ইবনে উমাইরকে আল্লাহর রসুল দাফন করে দিলেন। সকলে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আমার বড় উদ্দেশ্য হচ্ছে এটাই যে আজকে তিনি কি করে দুনিয়া থেকে গেলেন, আজকে ইসলামকে জিন্দা করার জন্য আজকে দুনিয়া থেকে গেলেন। আজকে বলুন, আজকে সেই ইসলামটা আজকে আমার আপনার ঘরে এসে গেছে, সেই ইসলামের আলো আমার আপনার ঘরে আছে। যারা ইসলামটাকে জিহাদ করে, যুদ্ধ করে, কুরবানি করে আজকে সেই ইসলামটাকে আমার আপনার কাছে পৌঁছে দিয়েছে। আজকে আমি আপনি ইসলামের ঘরের ছেলে, আজকে আমি আপনি কি করছি? আজকে আমি আপনি খালি ফিতনা করছি, ফিতনা ফিতনা ফাসাদ করে বেড়াচ্ছি। কথা বুঝতে পেরেছেন? আমি আপনি আজকে সে কাজ করছি নাই যে কাজ আমার আপনার রসুল আমাকে আপনাকে করতে বলে গেছেন। ভাইরা আমার, দোস্তরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ নবী আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ, তাজেদার মদিনা, দুলহে মদিনা, প্যারা নাম, নূর নাম, শরীফ নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, তালা সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, ওয়া আমার উম্মত উম্মতানিরা, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়া দান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশে পাকের ছায়া দান পাবে। সেই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে আল্লাহর রসুল বলে গেছেন, ওয়াশাবুন নাশাবি ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ রসুল বলে গেছেন, এই জওয়ানি ওয়াক্তটাকে যদি তোমরা আল্লাহর রাস্তায় কাটাতে পারো, তাহলে আল্লাহ রসুল বলে গেছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া আল্লাহ পাক তোমাদেরকে দান করবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নেক সন্তানের ওসিলায় আল্লাহ পাক সেই বাপ মা যারা দুনিয়া থেকে চলে গেছে, যদি নেক সন্তান যদি দুনিয়ায় ভালো কাজ করে,
সদকায়ে জারিয়া। আমি আপনি ওয়াজ মাশাআল্লাহ এই ওয়াজ শুনেছি আমি আপনি সদকায়ে জারিয়া। যাই হোক, আজকে যদি সন্তান যদি সদকায়ে জারিয়ার কাজ করে, সে আব্বা দুনিয়া থেকে চলে গেছে, সে আম্মা দুনিয়া থেকে চলে গেছে, সে যে ভালো কাজ করছে সে ভালো কাজের জন্য সে আব্বা এবং আম্মা কবরে শুয়ে শুয়ে তারা আরাম পেতে থাকবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আরাম পেতে থাকবে না? সন্তানরা যদি ভালো কাজ করে, নেক কাজ করে, তারা যদি কোরআন হাদিসের কাজ করে, অবশ্যই অবশ্যই আব্বা আম্মা আল্লাহ পাকের ওই কবরের ভিতরে তারা জান্নাতি হাওয়া পেতে থাকবে। ভাইরা আমার, দোস্তরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলে গেছেন, আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লা আলিমুন। আল্লাহ নবী বলে গেছেন, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরাই খালি নাজাত পাবে। তাহলে বোঝা গেল আজকে আমি আপনি সকলে আলেম বান্দা। যদি বলেন কেমন করে হয়, আজকে জ্ঞানী মানেই হচ্ছে আলেম। আজকে আমার অনেক চাচা আছে, তারা জানাজা নামাজ পড়াতে পারে। আমার অনেক চাচা আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারে। আমার অনেক ভাইজানেরা আছে, তারা কোরআন হাদিসের কিছু মসলা মাসাইল শিখেছে, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে ওযু করতে হয়, কিভাবে রোজা করতে হয়, এই রকম ভাবে তারা শিক্ষা লাভ করেছে। এই শিক্ষা লাভ করার জন্য আল্লাহ নবী আমাকে আপনাকে বলে গেছে, ওই মানুষগুলো আল্লাহর জান্নাতি বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ নবী বললেন যে ওই মানুষগুলো জান্নাতি বান্দা যারা কেবলমাত্র আলেম বান্দা। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, একটুখানি আমাকে আপনাকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। আজকে বর্তমান সময়ে অনেক দল, অনেক মত, অনেক পথ বেরিয়েছে, কথা বুঝতে পেরেছেন? আজকে আমি আপনি সেই সমস্ত দল, মত, পথ আমি আপনি দেখব না। আমি আপনি দেখব একটাই মত, একটাই দল, একটাই পথ, কোরআন হাদিস। আমি আপনি কি বুঝি কোরআন হাদিসে? আমি আপনি একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে ওলি আউলিয়া গৌস কুতুব অনেক হতে পারে, কিন্তু মুজাদ্দিদ কিন্তু মেহনত করে হওয়া যায়নি। মুজাদ্দিদ আল্লাহ পাক মনোনীত করে আল্লাহ দুনিয়ায় পাঠান। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দলভুক্ত আমি আপনি, সেই সিলসিলার আমি আপনি সেই সিলসিলার রাহি। তাহলে আজকে আমি আপনি একটা জিনিসই বুঝি, যে আজকে আমার আপনার মুজাদ্দিদ জামান যে কাজগুলো করে গেছে, সেই কাজগুলো কি আমার আপনার কাছে কোরআন হাদিস, আমার আপনার কোরআন হাদিসের ভিতরে না কোরআন হাদিসের বাইরে? আমি আপনি বুকে হাত দিয়ে, কাউকে বলতে হবে না, বুকে হাত দিয়ে যদি আমি আপনি চিন্তা করি, তাহলে আমি আপনি বুঝতে পারবো যে মুজাদ্দিদের জামান যে কাজ করে গেছে, যে কথা বলে গেছে, এই কথা যদি কোরআন হাদিস ভিত্তিক যদি মনে হয়, তাহলে সেই দল, সেই মত, সেই রাস্তাটাকে আমাকে আপনাকে ধরে থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? কেন? কোরআন হাদিসের অনেক রাস্তা, অনেক রুট আছে। আমি আপনি কটা জানি কোরআন হাদিসে? কথা বুঝতে পেরেছেন? কোরআন হাদিস আমি আপনি সাধারণ মানুষ, আমি আপনি সাধারণ মানুষ। যেমন ধরুন, আমি আপনি বাজারে গিয়ে মাছ কিনে আনি, আমি আপনি মাছ খাই না? বাজার থেকে কিনে এনে পুকুর থেকে ধরে আমি আপনি মাছ খাই। এবারে যদি আপনাকে যদি ওই ট্যাংরা রান্না করে দেওয়া হয়, খাবেন তো? খাবেন? ট্যাংরা রান্না করে যে দেওয়া হয়, আমি আপনি খাবো না। আপনি বলতে পারবেন না যে ক্যাকড়া খাওয়া হারাম, বলতে পারবেন না। ক্যাকড়া খাওয়া কিন্তু জায়েজ, শামুকটা খাওয়া কিন্তু জায়েজ। কথা বুঝতে পেরেছেন? এখানে কিন্তু ইমামদের দল আসছে, এখানে ইমামের ভিতরে আসছে, এখানে ইমামের মতভেদ আসছে। আমি আপনি যে ইমামের অনুসারী, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সেই ইমামের মাসলাক অনুযায়ী, সেই ইমামের তরিকা অনুযায়ী আমার আপনার জন্য ওই পুকুরের মাছটা খাই কেবলমাত্র জায়েজ, আর বাকিগুলো কিন্তু জায়েজ আমার আপনার জন্য নয়। কথা বুঝতে পেরেছেন? আমার আপনার জন্য জায়েজ নয় বলে আপনি সেটাকে হারাম বলতে পারবেন না। কেন? সেটা অন্য ইমামরা জায়েজ করে গেছেন। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ কোরআন হাদিসের ভিতরে অনেক রাস্তা, অনেক রুট আছে। আমি একটা হাদিস মুখস্থ করে মানুষের সাথে দলাদলি, ফিতনা ফাসাদ করে বেড়াচ্ছি। কথা বুঝতে পেরেছেন? যদি আমার সামনে, যদি একটা সাধারণ মানুষের সামনে, যারা বাংলা হাদিস পড়ে, তাদের সামনে যদি একটা নেড়া হাদিস তুলে দেওয়া হয়, একটা যদি নেড়া হাদিস তুলে দেওয়া হয়, সে হাদিসটা উদ্ধার হবে তো?
উদ্ধার হবে না। কেন? সে তো বাংলা হাদিস পড়েছে। এবার যদি বলেন যে ভাইজান তাহলে কি হাদিস পড়বো না, আপনি কি বলতে চাইছেন? অবশ্যই পড়বেন। আপনি পড়ুন, আপনি জ্ঞান অর্জন করুন। আপনি ফেতনাবাজি করছেন কেন? কে বলেছে আপনাকে ফেতনাবাজি করতে? মসলার কিতাবে খুলে দেখে নেবেন। মসলার কিতাবে দেওয়া আছে কি, যে মানুষটা কেবলমাত্র মাদ্রাসা মক্তব ইউনিভার্সিটি স্কুলে পড়াশোনা করে নাই, সেই মানুষটা মসলা দিতে পারবে না। সেই মানুষটা নিজে জ্ঞান অর্জন করতে পারে, সেই মানুষটা নিজে শিক্ষিত হতে পারে, বাংলা হাদিস পড়ে, চটি পড়ে, এ পড়ে, সে পড়ে হতে পারে। জ্ঞান অর্জন করো, অসুবিধা নাই। ফেতনা ফাসাদ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আজকে বর্তমান সময়ে ফেতনা ফাসাদ শুরু হয়ে গেছে। কিছুই জানে না। কথা বুঝতে পেরেছেন? কিচ্ছু জানে না, কিন্তু ফেতনা ফাসাদ করছে। ভাইরা আমার, দোস্তরা আমার, ও আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন দুনিয়ার বাদশাহ আমাকে আপনাকে জানিয়ে দিয়ে গেলেন কি, আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লা আল আমিলুন। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, সমস্ত আলেম বান্দা ধ্বংস হয়ে যাবে, সমস্ত আলেম বান্দা শেষ হয়ে যাবে, সমস্ত আলেম বান্দা গুমরাহ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। কেবলমাত্র আল্লাহর আমল করনেওয়ালা বান্দারা আল্লাহর কাছে নাজাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, আল্লাহ নবী ফার্স্ট টাইমে কি বললেন? কেবলমাত্র আলেমরাই খালি নাজাত পাবে, সাধারণ মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। যারা মাদ্রাসা মক্তবে পড়াশোনা করে নাই, ইলম কালাম শিখে নাই, তারা হালাক হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আবার আল্লাহ নবী দ্বিতীয় চ্যাপ্টারে আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেবলমাত্র তারাই খালি নাজাত পাবে যারা কেবলমাত্র আমল করেছে। ভাইরা আমার, দোস্তরা আমার, অনেক পুরান হাদিস পড়েছেন, অনেক ইজমা কিয়াস পড়েছেন, অনেক ইউটিউবে দেখে ওয়াজ শুনেছে, অনেক বাংলাদেশ, অনেক আরব কান্ট্রি ঘুরে এসেছে, হাজারো মশলা জেনে গেছে, হাজারো পুরান হাদিস জেনে গেছে বাবাজি, কিন্তু তার চোখে পড়লো না আল্লাহ নবী আল্লাহ রাসূল বলে গেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও দুনিয়ার সন্তানগুলো, তোমাদের জান্নাত হলো তোমাদের মা বাপের পায়ের তলায় তোমাদের জান্নাত, তোমাদের জাহান্নাম হলো মা বাপের পায়ের তলায় তোমাদের জাহান্নাম। ও দুনিয়ার মানুষেরা, এই আমল তারা করলো না, কেবলমাত্র তারা ফিতনাবাজি করা শুরু করেছে, কেবলমাত্র তারা মানুষকে লাইনচ্যুত করার চেষ্টা করতে লেগেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছে, তুমি ইলম শিখছো কি জন্য? ইলম শিখবে সেই জন্য, আমল করার জন্য ইলম শিখো। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। হযরত নাজমুশ শাহাদাত হুজুর কত পর্যন্ত পড়াশোনা করেছিলেন মুরব্বিয়ান বলতে পারবে। হুজুর কত পর্যন্ত পড়াশোনা করেছিলেন জানেন? হুজুর ফাজিল পর্যন্ত পড়াশোনা করেছিলেন। জীবনী কিতাবটা খুলে দেখে নেবেন না, হুজুর কিবলার জীবনী আছে, আছে না? বাড়িতে অনেকের আছে না হুজুর কিবলার জীবনী? জীবনী খুলে দেখে নেবেন। গোপাল ভাঁড়ের গল্পের কথা বলি নাই, ওয়াজ শুনে কথা বলি নাই, কিতাব দেখে কথা বলছি। হুজুর কিবলার জীবনী খুলে দেখে নেবেন। উনি ফাজিল পাস আলেম ছিলেন, ফাজিল পর্যন্ত পড়াশোনা করেছিলেন। ভাইয়েরা আমার, আল্লাহর ওলি হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই জীবনী কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, তিনার বড় আওলাদ হযরত আল্লামা পীর বাকিবুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বড় আওলাদ, ওনার বড় আওলাদ সেই সময়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন আলেম ছিলেন বাবা। সাধারণ এখনকার মতো আলেম ছিলেন না, সেই সময় ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন আলেম ছিলেন। কিন্তু সেই বাকিবুল্লাহ হুজুর বলছেন, যখন আমি আব্বা জানের খিদমতে গিয়ে বসতাম, যখন আব্বা জানের দরবারে গিয়ে বসতাম, নিজেকে মনে হতো কোরআন হাদিস তো দূরের কথা না, সারা শরীয়তের আমরা এখন মাসুম হয়ে আছি।
তাহলে চিন্তা করে দেখুন, তিনি ফাজিল পর্যন্ত পড়াশোনা করলেন, আর একজন টাইটেল পাস মুমতাজুল মুহাদ্দিসিন পাস করে এলেন। সেই মুমতাজুল মুহাদ্দিসিন বলছে কি, যে আমি যখন আব্বার দরবারে বসি, যখন আব্বাজানের খেদমতে বসি, আব্বাজানের জুবান থেকে যে সমস্ত কথাবার্তারা শুনি, আমি কোরআন হাদিসে সেই সমস্ত কথাবার্তারা উদ্ধার করতে পারি নাই, সেই সমস্ত কথাবার্তা আমি রদ করতে পারি নাই। তাহলে বলুন, আজকে উনি কোথা থেকে শিখলেন? অর্থাৎ তাহলে এলেমেরও দুটো ভাগ আছে। কোথায় লাফাচ্ছেন? আপনি দুটো হাদিস পড়ে আপনি একটুখানি কোরআন শরীফের তাফসীর করতে পেরে, তাও তাফসীর করছে, কথা বুঝতে পেরেছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেছে যে হে রাসূল, তুমি এই সাধারণ মানুষের মতো মানুষ। আল্লাহ পাক তো বাশার হিসাবে আল্লাহ রাসূলকে বলেছেন। এইটুখানি খালি ওই বাংলা তরজমা পড়ে আপনি এটা মনে করছেন। আপনি জানেন কি জন্য এই আয়াতটা নাজিল হয়েছে? এই শানে নজুলটা কি জানা আছে? সেটা আমি আপনি জানি না, কিন্তু ফেতনা ফাসাদ করার বেলায় আমি আপনি প্রস্তুত হয়ে আছি। ভাই আমার, দোস্তরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর বলে গেছেন, বাবা জ্ঞান হচ্ছে দুই প্রকার, আল ইলমু ইলমানি ফা ইলমুন ফিল কলবি ফাযালিকা ইলমুন নাফিউ ওয়া ইলমুন আলান নিসান। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইলম হচ্ছে দুই প্রকার, একটা জাহেরি ইলম আর একটা বাতিনি ইলম। মাদ্রাসা, মক্তব, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত জায়গা থেকে ওই জাহেরি ইলমটা শেখা যায়, কিন্তু বাতিনি ইলমটা শিখতে গেলে তুমি যদি কোরআন হাদিসে তুমি যদি ওষুধের দোকান করে ফেলো, তুমি উদ্ধার করতে পারবে না। ভাইরা আমার, আপনারা সকলেই জানেন, আপনারা অনেকেই হয়তো খেয়েও থাকেন, সেটা হচ্ছে দুধ। ওই দুধ আমি আপনি খাই, কিন্তু আমি আপনি জানি কি ওই দুধের ভিতরে আরো কত কি জিনিস আছে? ওই দুধের ভিতরে আরো অনেক কিছু জিনিস আছে। আমি আপনি 10 টাকা পিসের রসগোল্লা রসুলের সুন্নত মনে করে গপ গপ করে ঝাড়তে লেগেছি, আর কিছুতে সুন্নত নাই। ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়াতে সুন্নত, এটা আমার আপনার ভালো করে মনে আছে। ওই রসগোল্লাটা কি থেকে তৈরি হয়? ওই ছানা থেকে তৈরি হয়। ছানাটা কি থেকে তৈরি হয়? দুধ থেকে তৈরি হয়। দুধ থেকে ছানাটা বের করতে গেলে আমাকে আপনাকে অনেক ইজমা কিয়াস করতে হবে, আমাকে আপনাকে অনেক ফাটাফাটি করতে হবে, আমাকে আপনাকে অনেক রিসার্চ করতে হবে, আমাকে আপনাকে অনেক সার্চ করতে হবে, তবে আমি আপনি পারব, নচেত আমি আপনি পারব নাই। অর্থাৎ আমাকে আপনাকে এটা সম্পর্কে জানতে গেলে, আমাকে আপনাকে বিদ্যা অর্জন করতে গেলে আল্লাহর ওলিদের দরবারে চলে যান। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাসূল বলে গেছেন ইলম দুই প্রকার। আপনি হাদিস পড়া মুলি সাহেবকে নিয়ে আসুন, আমার কথাটা যদি কেটে দিতে পারে তার জুতোটা আমি মুখে করে নিয়ে ঘরে চলে যাব। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ নবী বলে গেলেন ইলম হচ্ছে দুই প্রকার। তাহলে বাতিনি ইলমটা অর্জন করতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। এখন বর্তমান বাংলা হাদিস পড়া মুসলমান, ফিতনাবাজ করা মুসলমান, চকুলখুরি করা মুসলমান, মুনাফিকি করা মুসলমান, এরা আবার বলে কিনা ওলিদেরকে মানা যাবে না। আল্লাহ পাক ওলিদের কথা কোরআনে বলেছে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এদেরকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ পাক জানালেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় তাদের নাই। জেনে বলুন সুবহানাল্লাহ। আউলিয়া, আউলিয়া বহু বছর, আর ওলি হচ্ছে 1 বছর। তাহলে আল্লাহ কুরআন পাকে বলেছেন, আলা ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহি ওয়া সালিহিন। আল্লাহ পাক বলেছেন কি, যে আমার ওলি বান্দাদের কোনো ভয় নেই, কোনো খৌফ নেই। কোথা? আল্লাহ পাক বলেছেন দুনিয়া এবং আখিরাতে। আর একবার জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে সেই বিদ্যা অর্জন করতে গেলে তিনাদের দরবারে যেতে হবে। আসুন, আমি যে কথা বলছিলাম, আল্লাহ রসুল, আল্লাহর হাবিব আমাকে আপনাকে বললেন কি, আমল করতে হবে।
শুধু এলেম শিখলে হবে না। তো সেই আমলের কথা বলতে গিয়ে আমার হুজুর কেবলার কথা মনে পড়ে যায়। কথা বুঝতে পেরেছেন? জীবনী কিতাবে পড়েছি এবং আমার শ্বশুর মশাইয়ের মুখ থেকেও শুনেছি প্র্যাকটিক্যাল। আমার শ্বশুর মশাই হচ্ছে আল্লামা পীর বাকিবিল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা। তিনার বাড়ি হচ্ছে বড় তাজপুর বেগমপুর। কথা বুঝতে পেরেছেন? তিনার জুবান থেকে শুনেছি যে হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এমন মকবুল বান্দা ছিলেন যিনি আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজটা আল্লাহর খানায় কাবা শরীফে গিয়ে পড়তেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি গভীর রাত্রির বেলায় গুনগুন করে কি পড়তে লেগেছে। হুজুর কেবলার 1000 দানা তাসবিহ ছিল। মুরব্বীরা জানেন 1000 দানা তাসবিহ ছিল। 1000 দানা তাসবিহ রাত্রে বসে বসে টানতে। হুজুর কেবলা মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়েছে, আবার সারা রাত ধরে জাগার কি দরকার আছে? কি প্রয়োজন ছিল সারা রাত ধরে জাগার? তিনি তো ওলি হয়ে দুনিয়াতে এসেছেন। ভাইরা আমার, ওনার বড় আওলাদ আল্লামা পীর বাকিবিল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি নিজের আব্বাজানের বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে দেখলেন কিনা আব্বাজান রাত্রে শুয়ে শুয়ে তসবিহটা বুকের মধ্যে ফেলে টানতে লেগেছে। এইরকম করে টানতে লাগে, আর ওই সময়তে ছেলে কি করে? আব্বাজানের হাত থেকে তসবিহটাকে সরিয়ে নেয়, তসবিহটাকে সরিয়ে দেয়। তসবিহটাকে সরানোর সঙ্গে সঙ্গে আব্বাজানের ওই সময়তে চোখটা খুলে বলেছিলেন, বাবা, ও বাবা বাকিবিল্লাহ, আমি নাজমুস শাহাদাতের হাত থেকে তসবিহটাকে নিলে বলে আমার জবান থেকে কি আল্লাহ বলা বন্ধ হয়ে যাবে নাকি? না 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 বাবা, আমার কলবের ভিতরে যে আল্লাহ আল্লাহ জিকির চলছে এটা কেউ বন্ধ করতে পারবে না, এটা কেউ বন্ধ করতে পারবে না। এ হচ্ছে আমল, তিনি করেছিলেন আমল। কথা বুঝতে পেরেছেন? আজকে বলুন বুকে হাত দিয়ে, আজকে জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের মানুষ, আজকে বলুন সেই সমস্ত মানুষদের পায়ের জুতা তো দূরের কথা, সেই সমস্ত মানুষদের জুতো ধুলোর হওয়ার যোগ্য আমরা অর্জন করতে পারি নাই, কিন্তু আজকে তিনাদের সম্পর্কে আমি আপনি কথা বলে থাকি। কথা বুঝতে পেরেছেন? ভাইরা আমার, দোস্তরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লা আল আমিলুন। আল্লাহ নবী বলেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, সমস্ত আলেম শেষ হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই খালি নাজাত পাবে। আল্লাহ নবী বলে গেছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনুহু। আল্লাহ নবী বলে গেছেন, ও আমার উম্মতানি বলেরা, গভীর রাত্রিতে তোমরা উঠে পড়ো, গভীর রাত্রিতে উঠে পড়ে তাহাজ্জুদের নামাজটা আদায় করে নাও। তাহাজ্জুদের নামাজটা আদায় করে নিয়ে আমার আল্লাহ দরবারে দুখানা হাত তুলে দাও, আমার আল্লাহ দরবারে দুখানা হাত তুলে দাও। মুরাকাবায় বসে যাও, জিকির আজকারে বসে যাও, তাসবিহ তাহলিলের মধ্যে বসে যাও। বসে 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 কি করো? আল্লাহ পাকের দরবারে ওই নিরালানির ঝুমে কান্নাকাটি করতে থাকো। আল্লাহকে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ অনেক ভুল করেছি, আল্লাহ আমাদের অবস্থা খারাপ কি হবে? নিরালানির ঝুমে যদি এইরকম ভাবে কাঁদতে পারে, আল্লাহ রাসূল বলে গেছেন, ওয়ালা সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ নবী বলে গেছেন, যে 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া দান করবে, সেই 7 জন ব্যক্তির মধ্যে তোমাকে আল্লাহ ছায়া দেবে। যদি বলো সুবহানাল্লাহ। হাদিস করে দেখেন, আল্লাহ রাসূল যে 7 শ্রেণীর কথা বলে গেছেন, আল্লাহ রাসূল তাদের মধ্যে আবার এর কথা বললেন, যারা গভীর রাত্রিতে উঠে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজটা আদায় করে নিয়ে ওই চোখ ভরা পানি নিয়ে তারা যখন আল্লাহ পাকের দরবারে দুখানা হাত তুলে কান্নাকাটি করতে থাকবে, আল্লাহর দরবারে যদি তার কাঁদাটা যদি কবুল হয়ে যায়, তার ওসিলায় আল্লাহ পাক গোটা গ্রামবাসীকে আল্লাহ হেফাজত করবে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য ইসলাম শিক্ষা দিয়েছে বেয়াদবি করবে না।
আজকে একজন মুরব্বীর সঙ্গে যখন কথা বলতে হবে, আমাকে আপনাকে আদব তামিজ রেখে কথা বলতে হবে। কেন? ওই মুরব্বী ব্যক্তিটা আল্লাহ তাহাজ্জুদওয়ালা ব্যক্তি, ওই মুরব্বী ব্যক্তিটা আল্লাহ পাকের কাছে কাদা কাটা কন্যাওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে কবুলিয়াত ব্যক্তি। তুমি তার সঙ্গে আদবের বরখিলাফ কথাবার্তা বলছো, বেআদবি করছো, যদি তার অন্তরটা যদি একটুখানি দোলা খেয়ে যায়, তোমার জীবনে আগুন জ্বলে যাবে, যে আগুন জীবনে কেউ নিভাতে পারবে না। কেন? কে বলেছেন? আল্লাহর নবী বলে গেছেন কি, যে যারা আল্লাহর ওলিদের সঙ্গে যারা দুশ্মনী করে, যারা আল্লাহর ওলিদেরকে অপদস্থ করে, তাদের সঙ্গে আমি আল্লাহ আমার জিহাদের ঘোষণা। কথা বুঝতে পারছেন? তো আজকে আমি যে কথা বলতে যাচ্ছি কি, আমাদের আমল করতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, ও দুনিয়ার মানুষেরা, ও জগতের মুমিন মুসলমানেরা, আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদে জামান বাবা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আজকে আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গেছেন কি, আজকে আমাকে আপনাকে নামাজ পড়তে বলে গেছে, আজকে আমাকে আপনাকে রোজা রাখতে বলে গেছে, আজকে আমাকে আপনাকে মা বাবার খেদমত করতে বলে গেছে, আজকে আমাকে আপনাকে দিনের কাজ করতে বলেছে, সমাজ সেবা কাজ করতে বলেছে। আজকে আমার আপনার পীর আমাকে আপনাকে বেদাতি কাজ শেখায় নাই, আমাকে আপনাকে গুমরাহি কাজ শেখায় নাই, আমাকে আপনাকে সরাসরিয়তের বরখেলাপ কাজ শেখায় নাই। ভাইয়েরা আমার, দোস্তরা আমার, একটুখানি যদি আমি আপনি চিন্তা করে দেখি, আল্লাহর কোরআন আমাকে আপনাকে কি বলছে? আল্লাহর কোরআন বলে, কুল ইন্না সলাতি, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন নামাজ পড়বে, ও নুসুকি, তোমরা যখন রোজা রাখবে, আল্লাহ পাক আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমাদের নামাজটা হবে আল্লাহর জন্য, তোমাদের কুরবানিটা হবে আল্লাহর জন্য, তোমাদের হায়াতটা হবে আল্লাহর জন্য, তোমাদের মউতটা হবে আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। সেটা কেবলমাত্র আমি আল্লাহ আমার জন্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে নামাজি বান্দা, তাহলে আজকে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, আবার আমাকে আপনাকে নম্র হতে হবে। নামাজ পড়ে আমি আপনি যদি বড়মালা ব্যক্তি হয় তাহলে কিন্তু হবে না। কেন? আমাকে আপনাকে নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য আমি আপনি নামাজ পড়বো। আল্লাহর কোরআন তো সেটাই বলছে, তোমরা নামাজ পড়বে কার জন্য? আল্লাহর জন্য তোমরা নামাজ পড়ো। তাহলে আল্লাহর জন্য যখন আমি আপনি কাজ করব, কি আমি আপনি যখন নামাজ পড়বো, তাহলে ইন্না সলাতা, আল্লাহ পাক আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন, তানহা আলাল, ইন্না সলাতা তানহা আলাল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর কোরআন আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন কি, যে নামাজ মানুষের খারাপ কাজগুলো থেকে সরিয়ে রাখে, নামাজ সরিয়ে রাখে। তাহলে আজকে আমি আপনি নামাজ পড়ছি, কিন্তু আমি আপনি আজকে অনেক বুক ফুলিয়ে আজকে আমি আপনি দুনিয়ায় চলাফেরা করছি। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে এবং আমাকে আপনাকে নম্র হতে হবে। সে কথাই আল্লাহর রাসূল আমাকে আপনাকে বলে দিয়ে গেছেন। ভাইরা আমার, দোস্তরা আমার, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, ও ইমানদার গণেরা, একটুখানি আমাকে আপনাকে তাওয়াক্কুল করতে হবে। কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর উপরে আমাকে আপনাকে নির্ভরশীল হতে হবে। কে শিক্ষা দিলেন? আমার আল্লাহ কোরআন আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে, আমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। বান্দারে, তোরা আমি আল্লাহ আমার উপরে তাওয়াক্কুল করে থাকবে, তোদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা খুলে দেখলেন, তাজকিরাতুল আউলিয়া কিতাব। লেখক হচ্ছেন কি? হযরত ফরিদউদ্দিন আখতার রাহমাতুল্লাহ আলাইহি। তোমার আমার মতন ছোটি পণ্যওয়ালা আলেম ছিলেন না গো, একজন জবরদস্ত মুহাদ্দিস ব্যক্তি ছিলেন। তিনি ওই কিতাবটা লিখেছেন। ওই কিতাবটার মধ্যে দেখতে পাওয়া যায়, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এক সময়েতে ভ্রমণে বেরিয়েছেন, এক সময়েতে ভ্রমণ করতে যাবে। আল্লাহওয়ালাদের ভ্রমণটা কিসের ভ্রমণ? আল্লাহর ইবাদতের ভ্রমণ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মালিক ইবনে দিনার ভ্রমণে যাচ্ছেন,
আর যেতে যেতে কি হলো, ওই সময় হুজুর দেখতে পেলেন কিনা একটা পানি পথ পেরিয়েছে, পানি পথ পড়েছে। ওই পানি পথটাই যেতে গেলে আমাকে আপনাকে কি চাপতে হবে? নৌকা চাপতে হবে। হুজুর কি করলেন? ওই নৌকার উপরেতে উঠলেন, নৌকার উপরে উঠলেন, নৌকার উপরে উঠে নৌকা চলতে লেগেছেন। নৌকার ভিতরে আরো অনেক যাত্রী আছে। ভাইরা আমার, দোস্তরা আমার, নৌকা চলতে লেগেছে। যখন ওই সমুদ্রের মিডিলে চলে যায়, ওই সময়েতে নৌকার চালক বলছে, ভাইরা আমার, আমার ভাড়াটা সকলে দিয়ে দাও, আমার ভাড়াটা দিয়ে দাও, আমার ভাড়াটা সকলে বুঝিয়ে দাও। সকলেই ভাড়া দিতেছে, কিন্তু হুজুরের কাছে যখন গেলেন, হুজুর বলছেন, বাবা মাঝি রে, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নেই বাবা, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও বাবা। এতগুলো মানুষের তো ভাড়া নিয়েছো, আমার ভাড়াটা এদের সঙ্গে আমাকে মাফ করে দাও, আমার কাছে কোনো ভাড়া নাই। ওই সময় মাঝি এত রেগে গিয়েছেন, রেগে গিয়ে গালি গালাজ করতে লেগেছেন। হুজুর কোনো কথা বলেন না, কেননা আল্লাহ যারা ওলি হন তিনারা অনেক ধৈর্যবান ব্যক্তি হন, অনেক কষ্ট সহ্য করে তিনাদেরকে আল্লাহর বেলায়েত পেয়েছেন তিনারা, সেই জন্য অনেক গালি গালাজ সহ্য করে আছেন। দেখতে পাওয়া যায় গালি গালাজ করতে করতে এমন অবস্থায় আল্লাহকে গালি দিতে শুরু করে, আল্লাহ রসুলকে গালি দিতে শুরু করেছে। আর থাকতে পারে না গো, অন্তর দুলা খেয়ে গেল হযরত মালিক ইবনে দিনার। ওই সময়েতে অন্তরের টাওয়ারটা একটু আল্লাহর দিকে ঘুরিয়ে দিলেন, অন্তরের নেটওয়ার্কটা আল্লাহর দিকে একটুখানি ঘুরিয়ে দিলেন, আল্লাহ দরবারের দিকে ঘুরিয়ে দিলেন। আয় আমার আল্লাহ, আয় আমার মাহবুব, এই বান্দাটা আমাকে গালি গালাজ দিচ্ছিল বটে, আমি কিছু বলি নাই। আমার আব্বা আম্মাকে গালি গালাজ দিচ্ছিল, আমি তাও কিছু বলি নাই। আল্লাহ পাক এই মাঝিটা আপনাকে, আপনার হাবিবকে গালি দিচ্ছে। এ আল্লাহ, আমার এই মাঝিটাকে আপনি মুখখানা বন্ধ করে দেন। আমার মনের বড় আশা এই মাঝিটার মুখটা যেন বন্ধ হয়ে যায়। ভাইরা আমার, দোস্তরা আমার, ওই সময়ে কি হলো, আল্লাহ পাক হুকুম করে দিলেন, ওই সমুদ্রের মাঝ দিকে হুকুম করে দিলেন। কিতাব খুলে দেখলেন কাদেরকে হুকুম করেছেন, মাছদেরকে হুকুম করেছেন। মাছদেরকে হুকুম করার সঙ্গে সঙ্গে একটা মাছ নয়, হাজার হাজার মাছ ছুটে ছুটে যাচ্ছে। কে আগে গিয়ে পৌঁছাবে, আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ করব, আল্লাহর ওলির সঙ্গে দিদার করব। শুধু যাচ্ছে না, না না না, প্রত্যেকটা মাছের মুখেতে একটা করে সোনার পয়সা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাছের মুখে একটা করে সোনার পয়সা আছে। ওই সময়তে প্রত্যেকটা মাছ আগিয়ে এসে ওই সময় হুজুরকে কি করলেন, ওই পয়সাগুলো দিতে শুরু করেছেন। ভাইরা আমার, দোস্তরা আমার, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ওই সময়েতে আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার ওই সময়েতে সোনার পয়সাগুলোকে নিয়ে ওই শয়তানটার মুখে ছুড়ে দিলেন, ওই মাঝিটার মুখে ছুড়ে দিলেন। এই দুনিয়ার মাঝি, দুনিয়ার টাকা চিনেছিস, দুনিয়ার সম্পদগুলোকে ভালো করে রব করতে পেরেছিস, লে টাকা লে, টাকা লে, কত পয়সা সোনা নিবি, নিয়ে লে। তুই দুনিয়াটাকে ভালো চিনেছিস, তুই আমার আল্লাহকে চিনতে পারলি না। আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান, আমার আল্লাহ হলেন সবের শক্তিমান, আমার আল্লাহকে তুই চিনতে পারলি না। আরে দুনিয়ার টাকাগুলো নিয়ে এলে। ওই সময় মাঝির জ্ঞান ফিরে গেল, মাঝির হুঁশ ফিরে গেল। ওই সময় মাঝি চিন্তা করলো, তাই তো আমার বড় বেয়াদবি হয়ে গেছে। ওই সময় মাঝি কি করলেন, টাকাগুলোকে পায়ে করে সরিয়ে দিয়ে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। মালিক ইবনে দিনার কার উপরে নির্ভরশীল হয়েছিলেন? কোন এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী না
এলাকার কোনো ওই ধনী মানুষদের কাছে স্বর্ণপন্না হয়েছিলেন। না 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 না, মালিক ইবনে দিনার আল্লাহর উপরে নির্ভরশীল হয়েছিলেন। সেই জন্য আমার আল্লাহ মালিক ইবনে দিনারকে হেফাজত করা তো দূরের কথা, মালিক ইবনে দিনারের হাতে হাত দিয়ে ওই মাঝিকেও ইসলাম গ্রহণ করিয়ে দিলে। ভাইরা আমার, মাঝি নৌকা থেকে যখন নামলেন, আল্লাহর ওলি নৌকা থেকে নামলেন, নৌকা থেকে যখন আল্লাহর ওলি নামে আল্লাহর ওলির পা দুটোকে জড়িয়ে ধরেছেন, হুজুর আমাকে ফেলে আপনি যাবেন না, যাবেন না, এই রকম করে কাঁদা কাটা করতে লেগেছেন। হুজুর বলে, বাবা আর কেঁদো না, কেঁদো না, আমার আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। ওই সময় কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় হযরতে মালিক ইবনে দিনার ওই সময় নৌকা থেকে নেমে পড়লেন, নেমে আস্তে আস্তে হাঁটতে লেগেছেন, পাহাড়ের ভিতর দিয়ে সরু রাস্তা হাঁটতে লেগেছেন। ওই সময় হুজুরের একটু তেষ্টা পেয়ে গেল। ওই সময় হুজুর কি করলেন, একটু পানির খোঁজ করতে লেগেছেন। পানি খাবেন, পানি, সে পানির খোঁজ করছেন। হুজুর পানির খোঁজ করছেন আর দেখছে একটা জোয়ান যুবক ছেলে কিছু খাবারের জন্য শুয়ে শুয়ে তড়কাচ্ছে। খানা দাও, খানা দাও, খানা দাও, আমি আর সহ্য করতে পারি না, আমাকে খানা দাও, খানা দাও। হুজুর থমকে দাঁড়িয়ে গেলেন, তাই তো ছেলেটা কেন এরকম করে খানা দাও, খানা দাও, খানা দাও। ওই সময়তে হুজুর যখন দাঁড়িয়ে গেলেন, হুজুর দাঁড়িয়ে পড়লেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলেন কিনা ওই যুবকটা কাঁদছে, আর আল্লাহ পাকের হুকুমে একটা কাক উড়ে 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 এসে কিছু খাবার মুখে করে নিয়ে ওই ব্যক্তিটার মুখে দিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পরে মুখে করে পানি নিয়ে এসে ওই ব্যক্তিটার মুখে দিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি সব ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আল্লাহর প্রশংসা করতে লেগেছে। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহর ওলি ওই সময়তে বলতে, বাবা ও জোয়ান যুবক ছেলে রে, তুমি কেন এখানে শুয়ে শুয়ে খানা দাও, খানা দাও করতে লেগেছো, বলো বলো। ওই সময় জোয়ান যুবক ছেলেটা বলে, হুজুর আমি অনেক মানুষের সঙ্গে ছিলাম, আমার একটা টিম ছিলাম, কাফেলা ছিলাম, আমরা আল্লাহর খানায়ে কাবা শরীফ জিয়ারতের জন্য বেরিয়েছিলাম, তওয়াফ করার জন্য বেরিয়েছিলাম, কিন্তু আমার সাথী সঙ্গীরা হারিয়ে গেছে, ডিটাচ হয়ে গেছে, সরে গেছে, আমি একা হয়ে গেছি, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি নাই, আল্লাহ দরবারে কাঁদতে লেগেছি। বেশ কয়েকদিন হয়ে গেল, আমার কান্নাটা আল্লাহ কবুল করে নিয়ে ওই কাকটাকে আমার আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। ওই কাকটা এসে আমাকে প্রতিটা দিন এইরকম করে খাইয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে হুজুর কি করলেন, নিজের তেষ্টা পেয়েছে, নিজে পানি খাওয়ার জন্য তালাশ করছেন, এই সব জিনিসগুলো দেখছেন, নিজের পানি খাওয়া তালাশ করছেন, আর একটা কুয়া দেখতে পেলেন, ওই জঙ্গলের ভিতরে একটা কুয়া দেখতে পেলেন। তো ওই কুয়ার কাছে যখন যাবেন, কুয়ার কাছে যাওয়ার আগে দেখছেন কিনা কিছু হরিণ এসে ওই কুয়াতে মুখ ডুবিয়ে আর পানি খাচ্ছে, পানি খাচ্ছে। হুজুর দাঁড়িয়ে পড়লেন যে হরিণগুলো আগে পানিটা খেয়ে নেয়, তারপরে আমি যাব গিয়ে পানি খাবো। ভাইরা আমার, দোস্তরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, ওই সময় হরিণগুলো পানি খেয়ে চলে গেল। ওই সময় মালিক ইবনে দিনার ওই কুয়ার সামনে গিয়ে হাজির হলেন। যখন কুয়ার সামনে গেলেন, কুয়ার সামনে গিয়ে দেখছেন কিনা ওই কুয়ার ভিতরে যে পানিগুলা ছিল, ওই পানিগুলো এতটা পরিমাণে নেমে গেছে, ওই পানিটা তুলতে গেলে একটা পাত্রের প্রয়োজন আছে, একটা বালতির প্রয়োজন আছে, একটা দড়ির প্রয়োজন আছে। হুজুর কি করলেন, ওই বালতি আর দড়ি খুঁজতে বেরিয়ে পড়লেন। হুজুরের মাথায় নাই হরিণগুলো কি করে পানি খেলো, আর আমি পানি খেতে গেছি, পানি নিচই কেন, কারণটা কি? হুজুর দড়ি খুঁজতে বেরিয়েছেন, দড়ি খুঁজছে, বালতি খুঁজছে, দড়ি খুঁজছে, বালতি খুঁজছে। যুবকেরা, ইমানদারেরা, ওই সময় হুজুরের মাথাতে চলে এলো, তাই তো হরিণগুলো মুখ দিয়ে পানি খেয়ে গেল, আর আমি সৃষ্টির সেরা মখলুকাত, আমাকে দড়ি বালতি খুঁজতে হচ্ছে, কি ব্যাপার?
এর ভিতরে তো একটা রহস্য লুকিয়ে আছে। ওই সময় মালিক ইবনে দিনার আল্লাহ দরবারে দোকানা হাত তুলে বললেন, আয় আমার মাহবুব, ওই হরিণগুলো মুখ দিয়ে পানি খেয়ে গেল আর আমার বেলায় পানিটা নেমে গেল, এর কারণটা কি, এর তাৎপর্যটা কি, একটুখানি আমাকে বলতে হবে। যদি আপনারা বলেন মালিক ইবনে দিনার তো ওলি বান্দা ছিল, আপনি বলছেন আল্লাহর সঙ্গে কথা বলছেন, ভাইরা আমার, দোস্তরা আমার, ভালো করে শুনে রেখে দিন। আল্লাহ নবী বলে গেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম মাখলুকটাকে আমি আল্লাহ তার গোলাম করে দিই। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যদি মালিক ইবনে দিনার যদি হুকুম করতে পানি উপরে উঠে যায়, আমি আল্লাহ তাই তুলে দিতাম। কেন, ও যে কাজগুলো করে আমি আল্লাহ আমার জন্য করে। ওই সময় মালিক ইবনে দিনার আল্লাহ পাকের দরবারে রহস্য জানার জন্য বললেন, আল্লাহ, আপনার ওই হরিণগুলো, অবলা জন্তু জানোয়ারগুলো ওই কুয়ার মধ্যে পানি খেয়ে গেল, মুখ দিয়ে পানি খেয়ে গেল, আর আমার বেলায় পানি নেমে গেল, এটা কিরম করে হয়? ওই সময়তে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার মালিক ইবনে দিনার ওই হরিণগুলো কোনো বালতি খুঁজতে যায় না, ওই হরিণগুলো কোনো দড়ি খুঁজতে যায় নাই, একবারে তারা এক বিশ্বাস একে কিনে তারা আমি আল্লাহর জন্য এসেছিল, আমার আল্লাহ পানি খাওয়াবে সেই জন্য তারা এসেছিল, অর্থাৎ আমি আল্লাহ তাদেরকে পানি পান করিয়ে দিয়েছি। কিন্তু তুমি এসেছো, এসে দেখছো পানিটা নিচে নেমে গেছে, তুমি যদি ওই পানির কাছে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে, আমি আল্লাহ পানিটা তুলে দিতাম, কিন্তু তুমি দড়ির খোঁজ করতে গেছো, ওই জন্য আমি আল্লাহ তোমার পানিটাকে নিচতে নামিয়ে দিয়েছি। চিন্তা করে দেখুন, উনি দড়ির খোঁজে গেলেন, বালতির খোঁজে গেলেন, সেই জন্য পানিটা আল্লাহ পাক নামিয়ে দিলেন। কেন, কি জন্য? আসুন, আপনারা বলবেন হুজুর আপনি ওলিদের কথা বললেন, আপনি কই হাদিসের কথা বললেন নাই? আপনি খুলুন বুখারী শরীফ খুলে দেখেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন আবেদ বান্দা ছিলেন, 400 বছর আল্লাহর ইবাদত করেছেন। শুনেছেন ওয়াজ? 400 বছর। আশা ছিল কি দুটো, একটা হলো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জান ভরে দেখবে, আরেকটা হচ্ছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এক গ্লাস পানি পান করবে। শুনেছেন না ওয়াজে? হ্যাঁ, তো কি হলো লাস্ট পর্যন্ত? আল্লাহ পাক শেষ করে দিলেন। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো উলুল আজম পয়গম্বর ছিলেন, কালিমুল্লাহ ছিলেন, তো আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দিলেন। আর তো সন্দেহ নাই, কথা বুঝতে পেরেছেন? তো যারা ওলিদের বিরুদ্ধাচরণ করে তাদের মনে মনে হবে যে ওলিরা আল্লাহর সঙ্গে কথা বলছে, আরে বাপরে, আর বিরাট ব্যাপার। নবী মুসা বলছে আল্লাহ তোমাকে দেখবো, তোর পাহাড় পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, ওলিরা আল্লাহর সঙ্গে কথা বলছে। ভাইরা আমার, দোস্তরা আমার, ভালো করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বলে গেছে, ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানসুরু বিনুরিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর ওলি বান্দাদের, আল্লাহর মাহবুব বান্দাদের ফিরাশাতকে তোমরা ভয় করো, কেননা তারা নূরের চোখ দিয়ে তারা দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি এ কেন করলেন? আল্লাহ পাক বললেন, মুসা, ওই মানুষটা 400 বছর ছিল, আমি সব তো করেছি, কিন্তু লাস্টে এক গ্লাস ঠান্ডা পানি আমি কি দিতে পারতাম না? আমার কাছে না আছে, তোমার কাছে চেয়ে বসলো, আমি আল্লাহ আমার পছন্দ হলো নাই, সেই জন্য আমি আল্লাহ শেষ করে দিয়েছি। কথা বুঝতে পারছেন? সেই জন্য আমি আল্লাহ শেষ করে দিয়েছি। ভাইরা আমার, দোস্তরা আমার, আসুন যে হাদিস নিয়ে আলোচনা করেছিলাম, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার বলে গেছে, আলেমরা ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আর বর্তমান সমাজে আলেমরা যা করছে তাই আগে ওরাই যাবে, আগে আমরাই যাব। সত্য কথা বলছি, আমরা যা করছি এখন বর্তমান সময়ে আগে আমরাই যাব। হুজুর যে বলে গেছেন একদম অতি সত্য, সত্য চিরন্তন সত্য। আজকে আমরা আগে জাহান্নামে যাব। কেন? আজকে আমরা বিভ্রান্ত
করছি, আমরা দরাদরি করছি, আমরা মানুষের ভিতরে ফাটল ধরিয়ে দিচ্ছি, মানুষকে কোরআন হাদিস থেকে আমরা সরিয়ে দিচ্ছি, শয়তানের দিকে আগিয়ে দিচ্ছি। ভাইরা আমার, দোস্তরা আমার, ও দুনিয়ার মানুষেরা, ও জগতের মুমিন মুসলমানেরা, তাই বলি বাবা, একটুখানি আমলের জিন্দেগি তৈরি করুন, আমল করবেন, নিজে আমল করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে গেছেন, আমার বান্দা বান্দিগুলো রে, তোরা যখন আমি আল্লাহ আমার ইবাদত করবি, আমি আল্লাহ আমার আরাধনা উপাসনা করবি, নিজেরা চাইবি, নিজেরা করবি, নিজেরা যখন বাঁচবি, নিজেরা বাঁচার পরে কাদেরকে বাঁচাবি? ওয়াহালিকুম নার, নিজেদের আত্মীয় পরিজনদেরকে বাঁচাও, নিজেদের আহারগুলোকে বাঁচাও, বিবি ছেলে পিলেদেরকে বাঁচাও, সন্তান সন্ততিগুলোকে বাঁচাও। ভাইরা আমার, দোস্তরা আমার, আজকে আমার বিবি বেপরদায় ঘুরে বেড়ায়, আজকে আমার ঘরে আমার মেয়ে বেপরদায় ঘুরে বেড়ায়। ভাইরা আমার, দোস্তরা আমার, এ ওয়াজ করতে গেলে আমার মৌলানার বিরুদ্ধে মানুষ চলে যাবে। আমার আরামবাগেতে কিছুদিন আগে একটা জানাজা হয়েছিল, জানে কি জানাজা হয়েছিল? সেই জানাজাটা আসরের নামাজের পরে হয়েছিল। ভাইরা আমার, এত মানুষ হয়েছিল, প্রচুর পরিমাণে মানুষ হয়েছিল, কিন্তু আসরের জামাত মসজিদটা পাশে, আসরের জামাত হচ্ছে 3-4টে কাতার, 5টা কাতার জামাত হচ্ছে, আর ওই জানাজার নামাজে মানুষ একবারে কাউ কাউ করতে লেগেছে। একটু বুকে হাত দিয়ে বলুন, জানাজার নামাজটা কি আর আসরের নামাজটা কি? আসরের নামাজটা হলো ফরজে আইন, জানাজার নামাজটা হলো ফরজে কিফায়া। ও দুনিয়ার মানুষেরা, আজকে আমরা সকলে জানি, জানাজার নামাজটা যদি 2-4 জন মিলে পড়ে নেয়, গোটা গ্রামবাসীর উপরে তাদের পড়াটা, তাদের গোটা গ্রামবাসীর হকটা আদায় হয়ে যাবে, মাসলাক অনুযায়ী আদায় হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃত হবে নয়, আমাকে আপনাকে পড়তে হবে, অনেক সওয়াবের ব্যাপার, কিন্তু এটা হচ্ছে ফরজে কিফায়া। ভাইয়েরা আমার, দোস্তরা আমার, সেই জানাজার সময় বক্তব্য যখন রাখলাম, বক্তব্য রাখার পরে জানেন কিছু মানুষ কি বলছে জানেন? বলছে খালি মৌলানারা খালি নামাজের কথা বলে, এরা আর কিছু দেখতে পায় না, এরা খালি নামাজের কথা বলে বলে বেড়ায়। তুমি যে নামাজটা পড়তে এসেছো, এই নামাজটা পড়ে তোমার ইসলামের কি আর ইসলামের কি তোমার উপকার হবে? কিন্তু তুমি যদি ওই 5 ওয়াক্ত নামাজটা পড়তে, তোমার 10 জন নামাজি দেখে একটা মানুষের মনে মনে হতো, তাই তো 10 জন মানুষ নামাজ পড়তে যাচ্ছে, আমারও যাওয়ার প্রয়োজন আছে, তার মনে মনে হতো, একদিন আল্লাহ চাইলে সে নামাজি হয়ে যেতে। ভাইয়েরা আমার, দোস্তরা আমার, তাহলে কি হলো? আমি যে কথা ফার্স্টে বলেছিলাম, আজকে নামাজের জায়গায়, সেজদার জায়গায় আমি আপনি নাই, যেদিকে মুখ করতে হয় মসজিদ সেদিকে নাই, যেদিকে মুখ করার দরকার নেই মাজার, সেই দিকে আজকে মুসলমান চলে গেছে। যেদিকে আমাকে আপনাকে জমাত ভারী করতে হয় 5 ওয়াক্ত নামাজ, আজকে সেই জমাত ভারী নাই, যেটা ফরজে কিফায়া, সেই জামাতটা কত পরিমাণে ভারী, কি গো, তাই তো নাকি? সেই জামাতটা দেখবেন সব জায়গায় পরিমাণে ভারী, কিন্তু বুকে হাত দিয়ে একটুখানি চিন্তা করে দেখুন না, এত কিছু তো চিন্তা করছি, কথা বুঝতে পেরেছেন? এত কিছু তো আমি আপনি ভাবছি, কোন ব্যাংকে এটা লাগলে এই হবে, কোন ব্যাংকে ওটা লাগলে ওই হবে, ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু তো আমার আপনার চিন্তার মধ্যে আছে। কিন্তু এই চিন্তা আমার আপনার কেন নাই যে আমি নামাজ পড়ছি, আমি ভালো মনে কাজ করছি, আমি সমাজ সেবা অনেক কাজ করছি, আমি হজ করছি, আমি আপনি অনেক কিছু সারা শরীয়তের কাজ করছি, কিন্তু আজকে আমি করছি, আমার বিবিটাকে তো আমাকে চেঞ্জ করাতে হবে। কিছু না হোক চেষ্টা করুন, চেষ্টা আমাদেরকে করতে হবে। কি চেষ্টা করতে হবে না? আমাদের সকলকে চেষ্টা করতে হবে। কেন? আমার কথা নয়, আল্লাহর রাসূল বলে গেছে, দাইয়িসু লা ইয়াদখুলুল জান্নাত, ওই বিবিটা তোমার জাহান্নামে নিয়ে যাওয়ার একটা সওয়ারি হয়ে তৈরি আছে। কথা বুঝতে পেরেছেন? ভাইরা আমার, দোস্তরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ নবী বলে গেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমল করো বাবা। তাহলে আমল আমাকে আপনাকে করতে হবে, সে আমল আমি আপনি না করলে নাজাত পাওয়া যাবে না। ভাইরা আমার, দোস্তরা আমার,
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর পয়েন্টে কি বলে গেছেন? আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লা আল মুখলাসুন। আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লা আল মুখলাসুন। আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটা আমলকারী শেষ হয়ে যাবে, গুমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। কেবলমাত্র ওই মানুষগুলোই নাজাত পাবে যারা ইল্লাল মুখলাসুন, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর রেজাবন্দি হাসিল করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যারা আল্লাহর ইবাদত করেছিলেন, আল্লাহর আরাধনা উপাসনা করেছিলেন, কেবলমাত্র তারাই খালি নাজাত পাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, ও আমার জওয়ান যুবক ভাইরা, হাতে ধরে বলি, আল্লাহ নবী বললেন কি গো, তোমরা আগে জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করার পরেতে তোমরা আমলের জিন্দেগি তৈরি করো। আজকে নবীর জন্য জান দিয়ে দেওয়ার খাপ, নবীর জন্য জান দিয়ে দেবো। ভাইরা আমার, ভালো করে শুনুন, আমি আপনি কি বলে থাকি, আমি আপনি বলে থাকি কি নবীর জন্য জান দিত আমি আপনি পেট পাওয়া হব না। ভাইরা আমার, দোস্তরা আমার, কিন্তু সেই ব্যক্তিটাকে যদি বলা হয় তুমি রসুলকে ভালোবাসো, সেই ব্যক্তিরা কি বলবে জানেন? সেই ব্যক্তিটা একটা ঘুষি তুলে বলবে, রসুলকে ভালোবাসবো না তো তোকে ভালোবাসবো নাকি? সত্য কথা আমি মানি, তুমি রসুলকে ভালোবাসো, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু ভালোবাসাটাই খালি নয়, ভালোবাসার সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে বাস্তবে রূপ দিতে হবে, আমাকে আপনাকে সেটা কাজে পরিণত করতে হবে। এরা আমার, দোস্তরা আমার, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে মসজিদে নববী শরীফে বসে আছে, কিতাবুল মাগাজির মধ্যে হাদিসটা আছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের মনে বড় আশা, আপনার সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই, কি করলে আপনার সঙ্গে জান্নাতে থাকা যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের এখানে একটু আপনি বলে দিন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে মানুষটা আমি রাসূলুল্লাহকে বেশি বেশি পরিমাণে মহব্বত করলো, আমি রাসূলুল্লাহকে বেশি বেশি পরিমাণে ভালোবাসলো, বাস্তবে রূপ দিল, সেই মানুষটা সুন্নতের পায়দাবি করলো, সুন্নতের তাবেদারি করলো, সেই মানুষটা আমি রাসূলকে ভালোবাসলো। আর যে মানুষটা আমি রাসূলের সুন্নাতকে জিন্দা করলো, সেই মানুষটা আমার সুন্নতকে ভালোবাসার জন্য আমার আল্লাহকে খুশি করে ফেললো। আর সেই মানুষটা আমি রাসূলুল্লাহর সঙ্গে একসাথে আল্লাহর বেহেশতে থাকবে। যদি বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি রসুলকে ভালোবাসি, মাশাআল্লাহ, ভালো কথা, ভালোবাসি, কিন্তু আমাকে আপনাকে কাজ করতে হবে। যদি কাজ আমি আপনি না করি তাহলে কিন্তু আমার আপনার সে ভালোবাসার কোনো মূল্য নেই। আজকে আমি আপনি সেই রসুলকে ভালোবাসি, কিন্তু আমি আপনি কাজ করছি কার? আজকে আমি আপনি কাজ করছি বেদিন বেঈমানদের, ইহুদি নাসারাদের মতো আমি আপনি কাজ করছি। কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার, দোস্তরা আমার? আজকে আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে। আমি যে হাদিসটার মাধ্যমে এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আজকে বড় জ্ঞানী হয়ে নিজেকে মনে করলে হবে না, যে হাম সব জানতা এ কথা মনে করলে হবে না। কথা বুঝতে পেরেছেন? তো জ্ঞানী ওই তো রাসূল পাক বললেন যে বিরাট জ্ঞানী সে জাহান্নামে যাবে। কথা বুঝতে পেরেছেন? যতক্ষণ না পর্যন্ত সে আমল করে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমলটাও করতে হবে কিসের উপরে? আমলটাও করতে হবে ইল্লাল মুখলাসুন, আল্লাহর রেজাবন্দি হাসিল করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহ নবী জামাতা হযরত শেরে খোদা আলী যুদ্ধ করতে করতে এক সময় কি করলেন কিনা, একজন ইসলামের যুদ্ধের উপরে উঠে বসে পড়লেন, ইসলামের শক্তির উপরে উঠে বসে পড়লেন। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ নবীর কলিজার টুকরা জামাতা শেরে খোদা আলী বসে পড়েছিলেন। বসে পড়ে তলোয়ারি খানা বের করেছেন ওই মানুষটাকে শেষ করে দেওয়ার জন্য, ওই মানুষটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। ভাইরা আমার, দোস্তরা আমার, হাদিস পাকের মধ্যে দেখতে পাওয়া যায় কিনা যে ব্যক্তিটার বুকের উপরে শেরে খোদা আলী বসেছিলেন, ওই ব্যক্তিটা কি করলেন, রাগের মাথায় শেরে খোদা আলীর মুখেতে থুতু ছুঁড়ে দিলেন। থুতু ছুঁড়ে দিলেন, থুতু ছুঁড়ে দিলেন। যেই থুতু ছুঁড়ে দিলেন, থুতুটা ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি করলেন, শেরে খোদা আলী ওই মানুষটার কাছ থেকে, বুকের উপর থেকে শেরে খোদা আলী নেমে পড়লেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, আজকে সে শেরে খোদা আলী যার উপরে উঠেছিল ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহ রসুলের দুশ্মন, সরাসরিয়তের দুশ্মন, তার বুকের উপরে বসেছিলেন। থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে নেমে বললেন। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবীর কলিজার টুকরা জামাতা, বলো বলো তুমি এই রকম একটা বড় দুশ্মনকে কেন এত সুন্দর ভাবে ছেড়ে দিলে, বলো বলো। ওই সময় শেরে খোদা আলী বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমি যখন ওর বুকের উপরে বসেছিলাম, আমি যখন বুকের উপরে চেপেছিলাম, সেই চাপাটা ছিল আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহকে রাজি করার জন্য, আমার আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। আমি যখন তলবারিটা বের করেছিলাম, তখনও আমার আল্লাহকে খুশি করার জন্য ছিল, আমার হাবিবকে খুশি করার জন্য ছিল, দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য ছিল। যখন এই ব্যক্তিটা আমার মুখে যখন থুতুখানা দিয়ে দিল, আমি আলী, আমার ভিতরে একটা রাগ এসে গেল, আমার ভিতরে একটা ক্রোধ এসে গেল। সেই রাগের জন্য, ক্রোধের জন্য আমি ওর বুকের উপর থেকে নেমে পড়লাম। এরপরে যদি তলোয়ারি খানা মারি, আল্লাহর জন্য হবে না, রসুলের জন্য হবে না, দ্বীন ইসলামের জন্য হবে না, সেই জন্য আমি নেমে পড়লাম। ভাইরা আমার, দোস্তরা আমার, শেরে খোদা আলী ওই সময়তে বলেছিলেন, বাবা ও আল্লাহ নবী দুশ্মন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যদি আমার মুখে থুতুখানা না দিতে, আজকে তোমাকে আমি দুটুকরো করে ফেলতাম। তুমি আমার মুখে থুতুখানা দিয়ে দিলে বলে আজকে আমার আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিল। কেননা আমি নিজের রাগের জন্য আমি ইসলামের কোনো কাজ করতে চাই না। আজকে আমি যেটা করব, আমার আল্লাহকে খুশি করার জন্য করব, আমার আল্লাহকে খুশি করার জন্য করব। ভাইরা আমার, দোস্তরা আমার, তাহলে আজকে আমাদের সকলকে বুকে হাত দিয়ে চিন্তা করতে হবে যে আজকে আমি আপনি এই জলসার মজলিসে এসেছি, আজকে আমাদের সর্বত্র দিকটা আজকে থাকবে কিসের উপরে? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য থাকবে। কথা বুঝতে পেরেছেন? আজকে আমি আপনি মাশাআল্লাহ সকলেই ওয়াজ নসিহত শুনেছি, আমার শফিউল্লাহ ভাইয়ের মুখ থেকে আপনারা ওয়াজ নসিহত শুনলেন। তো আজকে আমাদের যেটা একটাই মাত্র আমাদের দুর্বলতা, সেটা হচ্ছে আমি আপনি শুনি, কিন্তু আমি আপনি শুনে আবার এই প্যান্ডেলে দিয়ে চলে যাই। কথা বুঝতে পেরেছেন? আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে, সঙ্গে করে নিয়ে গিয়ে সেগুলোকে ভালো করে গ্লাপে ঢাকা দিয়ে আমাকে আপনাকে রাখতে হবে। ভাইয়ের আমার, দোস্তরা আমার, তো আজকে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আজকে আমাদের সকলকে ওয়াজ যিনি করছেন এবং যিনি শুনছেন উভয়কে আমাদের কাজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। তো আসুন আমরা সকলে একবার আমার নবীর উপরে দাঁড়িয়ে একটুখানি সালামের নজরানা জানাবো, তারপর আমার ভাইয়েরা আসবেন, ওয়াজ নসিহত করবেন। 12টা বাজছে, হ্যাঁ 1টা বাজছে। তো আসুন আমরা সকলে একটু আমার নবীর উপরে দাঁড়িয়ে একটুখানি সালাম পড়ে আসুন। ইয়া নবী
যাদের পায়ে জুতো আছে জুতো খুলে দাঁড়ান, আর সকলেই সামনের দিকে সরে আসুন। আমরা সকলে আমার নবীর উপরে মহাব্বতে আমার রসুলকে একটুখানি সালাম জানাবো। এটা হচ্ছে মুস্তাহাসান জিনিস, আমরা সকলেই জানি। তো আজকে আমরা সকলে সে রসুলের উপরে আসুন মহাব্বতের সঙ্গে। আমার মা বোনেরা যিনারা বাড়িতে আছেন তিনারা সকলেই দাঁড়িয়ে যান। কেন? মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত নামায় আছে, দেখবেন পড়ে ওসিয়ত নামাতে আছে যে হুজুর বলছে, বাবা যিনারা দাঁড়িয়ে কিয়াম করবে তিনাদেরকে হাত ধরে কিন্তু বসিয়ে দেবে না, আর যিনারা বসে থাকবে তাদেরকে হাত ধরে তুলে দেবে না। কেন? জোর জুলুম নয়, এটা হচ্ছে আমি করি। আমি চাই আমার মুরিদ মুতাকিদিন ভক্ত করে না তারাও যেন দাঁড়িয়ে আমার রসুলের উপরে সালাম পড়ে। অর্থাৎ আমরা সেই পীরের মতদর্শ অনুযায়ী আমরা সকলে দাঁড়িয়ে আমার নবীর উপরে সালাম একটু উচ্চ আওয়াজে পড়িয়ে আসুন। ইয়া নবী সালাম, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي চিনিল না আবু তালেব, চিনিল না আবু জেহেল, চিনিল না আবু লাহাব, চিনিলেন যে হাফসি এ বেলাল ইয়া নবী। يا حبيب صلوات يا نبي يا محمد يا رسول آفيك يا معجد يا مماجد يا إمام الغيب لا تعين يا نبي سلام يا رسول سلام صلوات الله عليك يا رب صل সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা